ونعوذ بالله من ما ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا
সবাই দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ পরম শ্রদ্ধাভাজন আজকের এই ইটরহান্দি রহমানিয়া হাফিজি মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক সভার সভাপতি সাহেব কাবিল এহতেরাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে ইজাম দিন দরদি তরুণ যুবক মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল ইজ্জতর মেহেরবানির বিনিময়ে এই জমিন কান এক মাদ্রাসা এবং এক মসজিদের লাগি আল্লাহ পাকে ইন্তেখাব করছেন আর মসজিদের সম্মুখে মাদ্রাসার বার্ষিক জলসা আল্লাহ পাক আমাদের আসার বসার মাতার শোনার সুযোগ দান করছেন তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ সবে কইছি না সরার একবার পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বান্দায় যখন জমিনও হয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে আসমা আরশ তাকিয়া ফেরেশতা হল সাক্ষী করে কইন আমার বান্দায় আমার প্রশংসা করেন সুতরাং আমি তারে মাফ করে দিলাম এবার হই সুবহানাল্লাহ আমরা কিন্তু মুখ দিয়া হই বুক দিয়া না দিল থেকে আরো একবার পড়ি চাই আলহামদুলিল্লাহ আমার ভাই হল আর বুজুর্গ হল ওয়াজ নসিহতর সূচনা আরম্ভ হইছে মোবাইলে জমিনে ওয়াজের কোনো অভাব নাই কিন্তু অভাব বস্তুটা পরিলক্ষিত হয় শুধুমাত্র আমলের ব্যাপারে তার পিছনে বহুবিধ কারণ নিহিত আছে এর মাঝে এক কারণ হইল আমরা যখন ওয়াজের মধ্যে বসি শোনার নিয়ত নিয়ে আমলের না আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নবীজির ফরমান নবীজি ফরমাইরা বন্দায় যেভাবে নিয়ত করে মহান আল্লাহ তার সাথে সেইভাবে ব্যবহার করে আমরা যদি কসম দিয়া জিজ্ঞাসা করা যায় প্রত্যেকে আমরা কসম খাইয়া কইমু আল্লাহ যদি আমলের তৌফিক না দেন আমরা খেও করতাম পারমুনি কোন চাই সারা একবার মাতি না পারমুনি যদি পারতাম তে অন্য যে সময় নমাজ হইছে আমরা লাগাইন বাক্কা যুবক মানুষ রইছেন না সড়ক নমাজ না ভরিয়া মাতিন না
কোনো যারা আমরা বইছি সারাই কোনো এসার নমাজ পড়িয়া বইছিনি, এর কারণে আমার মাতর ভূমিকা ফয়লা মাত হইল আজকের ওয়াজও আমরা যতজন বইছি হনেওয়ালা শূন্যওয়ালা সারাই নিয়ত ওটা দোয়া করি কে মহান আল্লাহ আমরা রে আপনি আমলের তৌফিক দেওয়া হবো, আমিন। এবং তৎসঙ্গে নিয়ত করি যে আমরা সারাই আমল করবো, একবার হকুয়া ইনশাআল্লাহ। শুকুর আমরা দোয়া নিয়ত করেছি একটা চুক্তিবদ্ধ, যে সময়টুকু আমারই আল্লাহ পাকে তৌফিক দিবা আমরা উঠা বসা বেড়া লড়াচড়া বেড়াচড়া করতাম না, একবার হই না ইনশাআল্লাহ। বড় জবর করে কইছি নি, আর একবার হই ইনশাআল্লাহ। এখন কিন্তু মাত আছে, আর যদি উঠিলে আমি জিজ্ঞাসা করিলে মুখেনে উঠিস তো আপনি শরম পাইবা, এর লাগে বেড়াচড়া নাই। যে জোয়ান হল আইসো বই যাও, দুরুশরীফ বলো একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফ পড়িতে অন্তর চৌক খান মদিনা শরীফ বাই দিও। চৌক মানুষের দুইটা নাই চারটা, দিলর চৌক আছে না নাই? এখন আপনি অন্য বইয়া চোখ মুজিয়া মক্কা মদিনা লন্ডন জাপান সারা চাইলে দেখতে পারবাই না। তোলা আপনার যদি দিলর চৌক খান মদিনা শরীফ বাই থাকে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় বন্দায় যে কোনো জমিন বইয়া যখন দুরূদ শরীফ পড়ে লগে লগে আল্লাহ ফেরেশতা নির্ধারণ করে রাখছেন, তারা জমিনের আনাচে কানাচে পরিভ্রমণ করে, সব তার হওয়ার সাথে সাথে এই ফেরেশতায় আমার রোজায় চরবানি দেন। আর যদি সে সালাম আর দুরূদ একসাথে পাঠায় তাইলে ফেরেশতায় সালাম লইয়া আমার সামনে আনিয়া পেশ করেন, লগে লগে রোজা তোর থাকি আমি নবী তার সালামের জবাব দিলাই। একবার হও না সুবহানাল্লাহ। বড় কৃপণতার সহিত কইলে হবদ করে কই একবার সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেন হইতে কৃপণতা করা হইল আপনার মুনাফিকর খাসিয়ত। তারা প্রত্যেক আল্লাহর নাম লইতে কৃপণতা করত, লুকাইত। আর মুমিনের খাসিয়ত হইল হর জায়গাত আল্লাহর নাম লইতে এখানে দিল জুই হইয়া একশই আপনার প্রকাশ করা। আর একবার বলি না সুবহানাল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, সর্বপ্রথম ওয়াজ হইল আমরা সারাই নিয়ত করি আমরা রোজানা আমল বানাইয়া দুরূদ শরীফ পড়িমু, একবার হোক ইনশাআল্লাহ। দেখো আজকাল খালি ওয়াজ শুনি আমলের নিয়ত থাকে না, আর নিয়ত থাকে না, দোয়া থাকে না, যার কারণে আমলের তৌফিক হয় না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কইন, আয়েশা কিয়ামতের ময়দানে আমার কোন উম্মত আমল করি জান্নাতে যাওয়া সম্ভব না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কইছেন তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। কোরআনে পাক রব্বুল আলামিন জানাই দিছে যে জান্নাত ইকান আমলের বিনিময়ে পাইতো। আপনি যদি কইন আমল করিয়া পাইতে যাইতে পারতো না, তাহলে কিভাবে উম্মত জান্নাতে যাইব? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আয়েশা আমল করা আমার কোনো উম্মতের ক্ষমতা নাই, আমল করা আমার কোনো উম্মতের দ্বারা সম্ভব নাই। যদি আল্লাহ তৌফিক না দেয় তাহলে আমল করি জান্নাতে যাইতে পারতো না। আর আমল করা যেটা এটা হইল আমার আল্লাহর মেহেরবানি। আর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ হিসাবের কাট করার দ্বারা করিলাই, কোনো বেটার ক্ষমতা নাই ময়দানে মাশরে ছুটিয়া যাইত। আল্লাহর নবী ফরমাইলেন মান হুসিবা উযিবা, ময়দানে মাশরে যারে আল্লাহ হিসাবের কাট করা দুবা করাই লইব, কসম খোদার এলে ছুটিয়া যাওয়া সম্ভব হইতো নাই। সেই জায়গা তো আল্লাহর মেহেরবানি আমার উম্মত জান্নাতে যাইবা। সুতরাং মেহেরবানির মাধ্যমে আমল করব, আর মেহেরবানির মাধ্যমে সে জান্নাতগামী হইব। একবার কই সুবহানাল্লাহ। তাইলে জান্নাতে হইলে সাল হইয়ে যাও রাসা সে কইল না সালিতে হারসে বেরা কইলা লাগিয়া আপনি মাথিব না রে বা কয় মেসাবে লুকমা দিলে নমাজ হউতই জীবন না কয় মত দিয়ে হচ্ছে বেজার হইও না। এন মানুষ কিছু মায়ার মানুষ করি দিতে লাই মাঝে মাঝে দেখো দিকলা বুঝছো বেরা করিও না। দুরূদ শরীফ পড়ো একবার সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা
ওয়াজ হইল আমরা রোজানা দুরূদ শরীফ পড়ব একবার কই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক না দিলে বার্তাই নাই, দোয়া করো আল্লাহ তৌফিক দাও, আমিন। ও যুগে কারবার হয় না, এটা দেখছেন আপনারা, বহুত মানুষ নামাজ পড়ে, তসবিহ করে, জিকির করে, বিপদে আপদে বেড়াশায় পড়লে কিন্তু লাস্টিং থাকে না। আসেনি না নাই? আসেনি না নাই? এর লাগে আমার ভাই ওখানে বুঝুন, আমি ভূমিকে আলোচনার যে কথা ছিলাম, বেশি বেশি আমরা দুরূদ শরীফ পড়িব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, উম্মত কিয়ামতের ময়দানে আমার সারাদিনে মায়ার এবং সারাদিনে নিকটস্থ এবং আমার সুপারিশের সবচেয়ে যোগ্য উম্মত হইবা, যাই দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। একবার কওনা সুবহানাল্লাহ। আমরা এটা ওয়াজ জানা আছে কিন্তু পড়তাম পারি না, আমল করতাম পারি না। আজকাল কিছু মানুষের তো ওয়াজ হইল না, কিছু পয়সা উষা যেগুলোর বেশ আছে, এই আধুনিক শিক্ষায় শিক্ষিত যেগুলো বেশ, এগুলো আইন না, মধ্যবিত্ত যেগুলো ওগুলো আইন, তার মাঝেও কিছু মানুষ আইন শুধু হুনার লাগি, আমল করার লাগি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দে, উম্মত এ বান্দা জানিয়া রাখো, আমি আল্লাহ তোমারে কইয়ার ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমি তোমারে চোখ দিলাম, আমি তোমারে শ্রবণ শক্তি দিলাম, আমি তোমারে দর্শন শক্তি দিলাম, আমি তোমারে সমুদ শক্তি দিলাম। এইসব আমার একটি নিয়ামত। যদি তোমার সমুদ শক্তি আমি না দিতাম, তাহলে পশুর মতো জমিনও তুমি চলাফেরা করতাই, পশুর থাকি বদ্ধ রইয়া তুমি জমিনও চলতাই আসিল। তোমার যদি দিমাগ না দিতাম, চক্ষু না দিলে তোমার কি আফসোস থাকতো আসিল। তোমার এখানে শোনার শক্তি দিলাম, এইসব দেওয়ার উদ্দেশ্য হইল আমার কথা শোনা, এইসব দেবার মকসদ হইল আমার কথা বুঝা, এইসব দেবার মকসদ হইল আমার দিন দেখা। যদি তুমি দেখবাই না, শুনবাই না, বুঝবাই না, আল্লাহ বান্দা জানিয়া রাখো, ময়দানে মাশরও তোমারে খাড়া করবো, উবা করাইয়া আমি জিকাইমু আমার দেবা চক্ষুর আপনার দর্শন শক্তির সেই ক্ষমতা তুমি কোথায় বে করিয়া আইছো, জবাব দিয়া যাও। এইগুলার সওয়াল হইবনি না হইতো না? মাতইল হইবনি না হইতো না? আমরা টিভি টেলিভিশন তো এখন দেখা লাগে না, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এগুলো গলত ইস্তেমাল করিয়াও যে যুবক জেনারেশন যারা বাউসুল খাটিয়া আইসেন, বেচার হইও না, আর বেজারও আর কুসব, এরা 24 ঘন্টার মধ্যে অন্তত কম হইলে 8-10 ঘন্টা তারা মোবাইলের আপনার এই ফেসবুক আর ইউটিউব আর গান বাজনা, নাচ নর্তকের গান বাজনা এইসব দেখার থাকেনি না? না তোরা খানা কই না? তারা মনে মনে করছিল তুমি যেন খালি জিও কম দেখো নি তুমি তাই। কিন্তু হে গোলাম, হে যুবক, ইয়াদ রাখো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ময়দানে মাহশর প্রত্যেক মানুষরে আল্লাহ উবা করাইব। আল্লাহর নবী ফরমায়, লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কোনো মানুষে তার ফাওরে হরকত করতে পারত না, লাড়িতে পারত নাই। সুতাম দেহ অবস্থায়, খাড়া অবস্থায় আল্লাহ পাকে উবা করাইবা। উবা করাই আল্লাহ জিগাইবা, আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবনটা খানো অপচয় করছো, জবাব দিয়া যাও। দুনিয়া জি লাগানে কা জাগা দুনিয়া নিহি, ये इबारत की जाए तमाशा नहीं, ये इबारत की जाए तमाशा नहीं। बड़ो सा अखबार ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله محمد رسول الله। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকির ও কৃপণতা করিও না, আল্লাহর জিকির ও কৃপণতা করিও না। নবীজি সাহাবায়ে কেরাম রে কইরা, জাদ্দিদু ঈমানাকুম, তোমার দান ঈমানের ময়লা ছুটাও আর ঈমান পরিষ্কার করো, ঈমান নতুন করো, ইমান মজবুত করো। সাহাবায়ে কেরামে প্রশ্ন করলা, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও বিশ্ব নবী, আমরা কিলা ইমান বিজ্ঞান নতুন বানাইতাম?
আল্লাহ রসুলে ফরমাইলা কালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইনে জিকির খারবাড়ি আছে, খে জিকির করো রে ভাই। খে নিজের ইমানের ময়লা পরিষ্কার করবার লাগি মানা মতলব সামনে রাখিয়া ইস্তেগফারের সহিত ইমান মজবুত করলাই। মুখ দিয়ে খালি কইলে খামাইতো নাই, তার মানা অর্থরে সামনে রাখিয়া দিয়ানো রাখিয়া নিয়ত কথা বলে আমার ইমানের ময়লা লাগছে, আমার ইমানও শিরকি হামাই গেছে, আমার ইমানও কুফরি বেদায়াতি হামাই গেছে, আমার ইমানের মধ্যে আপনার কবিরা সগীরা ঢুকি গেছে কি, আমি নাফরমানি করি লাইছি, যে জঙ্গার তাকি মুক্ত করবার লাগি আমার ইমান ওখানে পরিষ্কার করার নিয়তে আল্লাহ তোমার কলমার জিকির আমি করি। আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন জারগারি কোনো আদি নিয়ত এখানে ব্যাখ্যা খরচ গার যায়, হ্যাঁ অগয়া চিন্তা করো বলে ই নিয়ত লইয়া তো একদিনও করলাম না, বলা নাই না মাতো না কেনে জিকির তো হরি হাসা ইস্তেগফার তওবার নিয়ত করিয়া ইমান দুয়ার নিজের কার নবী যে ফরমাইয়া সকালে মুমিন বিকালে কাফির, বিকালে মুমিন সকালে কাফির। মানুষ এমন এমন কাম করবো বুঝতো না, অমূল্য রতন ইমান খারাপ হয়ে যাইব, কোন সময় ইসলাম তাকে খারিজ হইব জানে না। ডেইলি তোমার ইমান পরিষ্কার করা দরকার, কিন্তু হে মা বই নকরে বাপ ভাইও হল, তুমি তো খালি ইমানের দাবি করো, সুদ খাই ঘুষ খাই মদ খাই গাঞ্জা খাই টিভি টেলিভিশন থাকি ফেসবুকে থাকি বেটিন তোর করো ইয়া করি, কিন্তু ইমান মজবুত আছে, ইমানের কোনো দুর্বলতা নাই। এই দাবি আসেনি না নাই? আরে মাতনা খানে আসেনি না নাই? কিন্তু এইসব জিনিসে সাফ আল্লাহ পাকে ফরমাইয়া কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, মানুষের গুনার কাম যখন করে তার ইমান যে জায়গাতে আছে সেই কলবের মধ্যে জঙ্গার ময়লা পড়া আরম্ভ হয়। কেন বিশ্বাস করোনি? মাতো না কেন বিশ্বাস করোনি? আল্লাহ ফরমাইছিলা, আর নবী যে ফরমাইছিলা আলা ইন্না ফিল জাসাদে মুযগা, আলা সাবধান পৃথিবীর মানব গোষ্ঠী, ইন্না ফিল জাসাদে মুযগা, তোমার তার শরীরের ভিতরে এক পিস মাংস আছে আমি দিছি। আল্লাহ রাসূল ফরমাইলা ইজা সালুহাত, যদি সেই মাংসর পিস মাংসর টুকরারে তুমি বালা শুদ্ধ সহি রাখতে পারো, সালুহাল জাসাদু কুল্লুহু, তাহলে তোমার সম্পূর্ণ শরীর ওখান ঠিক থাকবো, পবিত্র থাকবো। ওয়াইজা ফাসাদাত, আর যদি তোমার সেই মাংসর পিস খান নষ্ট হয়ে যায়, আমি আল্লাহ দিছি করি, আমি জানি তার ধর্ম কি, তার বৈশিষ্ট্য কি জানা আছে, তুমি জানো না, সুতরাং আমি তোমারে আমার আল্লাহ রসুলে ফরমাইরা, আমার আল্লাহ রসুলে ফরমাইরা যে আমি জানি, আমার আল্লাহ আমারে জানাইছে কথা, যদি এই মাংসর টুকরা তোমার নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তাহলে তোমাদের সম্পূর্ণ বডি আস্থা ডিসিম নষ্ট হইব। হইয়া নবী যে ফরমাইরা আলা, সাবধান, ডেঞ্জার শব্দ ব্যবহার কইরা, আলা তোমরা সাবধান থাকিও, ওয়াহিয়াল কলব, সেই মাংসর পিছর নাম হইল দিল। কলব বুঝা গেছে নি মাত? তোরা খানা ফিসালায় কও না? তাইলে এটা জঙ্গার কিলা পড়ে, ময়লামুখ যুক্ত কিলা হয় কিভাবে হয়? যখন মানুষে গুনাহ করে, যখন মানুষে গুনাহ করে হইতে আমরা বুঝ পাই খালি আল্লাহর নাফরমানি। যদি মানুষে চুরি চামারি গিবত শেখাই অর্থাৎ ইত্যাদি করিলে তাইলে ওগুর নাম গুণা, হ্যাঁ এটা ঠিক আছে গুণা। কিন্তু নমাজ ছাড়ছে এখানে গুণা নাই, মাতই না কেন? এগুলো তো সবচেয়ে বড় গুণা করছে না, সবচেয়ে বড় আল্লাহর হুকুম ছাড়ছে এগুলো গুণা নাই। তাইলে বেনমাজি মানুষ কয় আমি যদি নমাজ না পড়ি তাইলে গুণাও করি না, হকুনা এর চেয়ে বড় গুণাগার আসমানের তলে আর জমিনের ঘুরে হইতে পারেনি যে মানুষের নমাজ পড়ে না।
মাতই না কেনে নাই, এর চেয়ে বড় গুণাগার নাই। সবচেয়ে বড় ইবাদত যে ছাড়াই হইল সবচেয়ে বড় গুণাগার। এখন আমরা সমাজও গুণাগারের সংখ্যা বেশ না কম? অন্য গুণাগার তুইয়া খালি বেনমাজির সংখ্যাটা বেশি না কম? আস্তা রায় তো আজুনিয়া নামাজ পড়তে পারো না, হে নেমক হারাম যুবকেরা, কি সাহসে তোমরা আজানোর পরে এই জায়গা তুবাইয়া নামাজ না পড়িয়া থাকলাই? আমার ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, যে মানুষে আজান বাদে মসজিদ নমাজ হইল না, মসজিদের দ্বারও থাকিয়া নমাজ পড়িল না, ই মানুষে কুফরি কাম করলো, মুনাফিকর কাম করলো, শয়তানের কাম করলো, দুকাবাজ কাম করলো। আমার বিশ্ব নবী ফরমাইরা, আমি নবীর নবী হইয়ার আমার এই পর্যন্ত গুসা লাগের, যদি আজানের পরে মসজিদ হইতো না, আমার মনে করি কথা আমি আগুনের লোক্কা জ্বালাইতাম, আগুনের লোক্কা জ্বালাইয়া তার বাড়ি বাড়িয়ে যাইতাম, আর অন্য ফেরের ইমামতিত খাড়া করে লাইতাম, আর গড় দরজা জ্বালাইয়া আমি নবী সরকার করে লইতাম। যদি মহিলার শিশু করো থাকতো না, আমি নবী সেই কর্ম হাত লই লইতাম। আল্লাহ রসুল কি পর্যন্ত খফার দুঃখিত আর গুসা হইলে একবার চিন্তা লাগাও, আজ মুসলমানের বেটাই না বেটিন একবার তা দিল কোনো মানুষের ধাক্কা লাগে না। 100% মসজিদের মধ্যে 10% মসজিদের বেটাইন যাইয়া মসজিদ নামাজ পড়ো, 90% মুসলমানের বেটাইন মসজিদের লগে সম্পর্ক নাই। খার দিলই কথার ধাক্কা লাগলো, একবার চিন্তা লাগাও। খালি নবীর আশিক বনিয়া তুমি আপনার হাজির হইছ, খালি কিয়ামতের ময়দানে ফড়নেওয়ালা ফড়ানেওয়ালা এক বেটা আল্লাহ রসুলের সামনে মুখ দেখানি সম্ভব হইত নাই। প্রত্যেক গ্রামের বেটাইন বেনমাজির কোনো অভাব নাই, বেটিন তোর বেনমাজির কোনো অভাব নাই। খালি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিবা? পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা এই বেনমাজি সম্পর্কে আমরা কিতা চিন্তা নিলাম? আজ যে আমরা সমস্যায় জর্জরিত, আজ আমরা উপরে কিয়ামত আরম্ভ হয়ে গেছে। যে সময় মসজিদ মাদ্রাসা ইসলামের উপরে চতুর্দিক থেকে হামলা আরম্ভ হয়, তখন বুঝি লাইতে কিয়ামত এখানে নৈকট্য হয়ে গেছে। মার ঠিক আছে না? ইলা ব্যাকল অবস্থাতে আমরা আসি, গরর এক বাজু বাই আগুন ধরছে, আমরা এক বাজু বাই লেগুড়িয়া ঘুমাইয়া বলা নাই মাতই না? বলা অবস্থা হয়েছে না? চতুর্দিকে আগুন ধরছে আর আমরা লেগুড়িয়া ঘুমাইয়া। বড় দুঃখের কথা। আজ মাদ্রাসা বন্দর, মসজিদ বন্দর, বিভিন্ন লাইনের সমস্যা হলর, কিন্তু কর্ম আমরা হাত লইয়ার না। কর্ম আমরা হাত লইয়ার না। আমার ভাই ওখানের বুজুর্গ হল আকা ইনামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ রাসূল ফরমায়া কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল নবী ফরমাইলা, তুমি প্রত্যেক রাখাল, প্রত্যেক জিম্মাদার, আর প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে ময়দানে মাহশর মহান আল্লাহ তোমার দণ্ডে জিজ্ঞাসিত করবা। আল্লাহর সামনে জিজ্ঞাসিত হইবা, আল্লাহ তোমার উবা করাইয়া জিজ্ঞাসা করবা। আমার ভাই এখন কি জিজ্ঞাসা করা হইব? কাল কিয়ামতের ময়দান বাপরে জিজ্ঞাসা করা হইব, আওলাদর নামাজের ব্যাপারে কি ফিকির খসলায়, আওলাদরে দিনদার বানাইবার লাগি কি ফিকির খসলায়। বড় আফসুস, বড় আফসুস, ইসলামে মুসলমানের ভিতরে ইসলামের আর ইমানের কোনো দাম নাই। আজ মুসলমানের আপনার 100 করোড় মসজিদ যদি হয়, আর আপনার 150 হরুতা বাড়াইবার লাগি বেসাব রাখা যায়, তাহলে ইমাম সাহেবের বেতন 4000, 5000, 6000, মাসো গিয়া আরিয়া 20 টাকা 30 টাকা পড়ে। 20 টাকা আর 30 টাকা দিয়া তুমি তোমার হরুতারে ইমান ইসলাম কিলা শিক্ষা দিতাই। কিন্তু কসম খুদার ইয়াদ রাখিও হে মুসলমানের যুবক এবং যুবতী, হে বাবা এবং মায়েরা, তোমার যদি অবহেলার কারণে তোমার বাচ্চা নমাজ শিক্ষা করতে পারে না, তোমার দায়িত্বর অভাবের কারণে তোমার বাচ্চা যদি প্রকৃত দিনদার হইতে পারে না, আস্তার দিন তুমি 32 বার হজ করো আর সারাদিন তাহাজ্জুদ পড়ো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে থাকি তুমি ছুটিয়া যাইতে পারতাই নাই। আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযিনা
আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে পৃথিবীর ঈমানদার, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। এক নম্বর আব্বাজান, তোমার বাচ্চারে পূর্ণ শিক্ষা ফর্দা দেবা তোমার লাগে ফরজ জিম্মাদারি। এই ফরজ জিম্মাদারিত মাসও 50 টাকা খরচ করতে আমরা রাজি নাই, কিন্তু দুনিয়ার শিক্ষা লইবার লাগিয়া সিএটি কেট আর ডিওজি ডগ ফড়াইবার লাগিয়া হাজার হাজার টাকা মানুষ খরচ করো, আমি না করি আর না। কিন্তু এই বাচ্চারে দিনদার শিক্ষা একবার লাগি তুমি খেনে মাসও 20 টাকা খরচ করতে রাজি নাই, স্কুলও দিতে রাজি নাই। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মুরু সিবিয়ানাকুম ফিস সালাতি ইজা বালাগু সাবআ। তোমরা বাচ্চা ইন্দরে তোমরা নামাজের আদর্শ করার সময় 7 বছর হই যাইব। 7 বছর যদি আদেশ করা লাগে, 7 আগে করে নামাজ শিক্ষা দেবা ফরজ আছে তোমার উপরে। 7 আগে তুমি তারে শিক্ষা দিতাই, শিখাইয়া না আদেশ দিতাই, বুঝ থাকলে বুঝবাই। কিন্তু মুসলমানের শিক্ষা দিতেও রাজি নাই, শিক্ষা শুনতেও রাজি নাই। আস্থা বসরে ইমাম সাহেব পড়াইয়া রিয়া সামনে তুলিয়া ধরলে দেখতেও রাজি হয় না। হে মুসলমান, একবার চিন্তা লাগাও, নমাজ পড়িয়া বাসা সম্ভব হইতো না, হজ করি বাসা সম্ভব হইতো না, যাকাত দিয়া বাসা সম্ভব হইতো না, যদি তোমার দায়িত্ব তোমার বাচ্চারে ইসলাম দিন ইসলাম বালা করে শিক্ষা না দিবা। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোলা গয়া ফাঁক মারো সাই, কোনো তোলা গয়া ফাঁক মারো, যেগুলো খাঁচি মারছো হাত ছাড়ো, যেগুলো এজান দিছো ফিট ছুটাও, এজান দিয়া বয়ান অনন্য পারে না এটা। কারণ এলামি বসত হদিস কোরআন শুনলে রিয়েকশন হয় ও জায়গাত রিয়েকশন হইব। আল্লাহ আল্লাহ রসুলের আমরা আল্লাহর সব যদি পড়ি যায় বলে নিহমদের হুমডে দিল গুড়া মারিয়া দিলাইবা, জীবনেও বুঝতাই না দিন। আল্লাহ তোমার আমার দিনের মহতাজ নেই মাতই না এখানে সারায় যে আমরা দিন ইকি আর জিও ওই কথা লাগি আল্লাহ আটকাইলনি না 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 না, এর লাগিয়া কোরআন হাদিসের মাত কথা উনতে মজবুত হইয়া দিলর খান লাগাইয়া হেদায়তের নিয়তে আমলের নিয়তে মাগফিরতের নিয়তে সারা লইয়া বইও ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ হেদায়ত দিয়া আমলের তৌফিকর যোগ্যতা দিয়া উঠাই আনিবা। একবার হও না সুবহানাল্লাহ। আমার মা দিটা একটু টঙ্গা খোলা বুড়া লাগেননি, মিথ্যা খোয়াতে থোড়া সময় ঠানাটুনি করে এই মুখ ইনশাল্লাহ কোনো অসুবিধা না। কিন্তু বড় দুঃখ লাগে ও কথার উপরে গোটা বরাক বেলি নাই, বিশেষ করে বরাক বেলিটারে হয় আপনার খুব দিনদারির এক জায়গা, কিন্তু আস্তে আস্তে দিনদারির আপনার প্রোডাকশন মেশিন বন্ধ আরম্ভ হয়েছে নি মাতই না এখানে। ও হুজুরে এক মাদ্রাসাত পড়াইতে এখন স্কুলের স্যার হলা নাই, আমিও তো এক মাদ্রাসার হুজুর আসলাম এখন স্যার। হ্যাঁ, তাইলে প্রোডাকশন মেশিন বন্ধ হইলে প্রোডাক্ট হইব নি মাতই না এখানে। খিতা লাগিয়া ও মাদ্রাসা কারণ করিতরা বড় শুক্রিয়ার কথা, কিন্তু কমিটি এবং উস্তাদসকলরে কইমু সকল বাজু মজবুত করিবার চেষ্টা করিও। আজকাল মাদ্রাসাগুলো বড় কঠিন ব্যাপার হয়েছে না, খুব চিন্তা ফিকির করিয়া। কিন্তু ও কুলিটিরা ঠিক আছে, কিন্তু আমরা যদি এক মাদ্রাসার লাগি এক মানুষ কালেকশন আয় দিতেও নাই তো পয়লা দে যদি সিফি সাফি ভাড়া 10 টাকা খান দিলেই আর খেলার চান্দা আইলে 500 টাকা গছ করিবার করে দিব বা ঠিক আছে। এর লাগে আমার ভাই অকল দিনের মহব্বত নাই, দিনের লাগে ত্যাগ স্বীকার নাই, সাহাবায়ে কেরামে কি পর্যন্ত ত্যাগ স্বীকার করছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন দিনের লাগি ওলা ত্যাগ স্বীকার করছেন। এই দিন শিক্ষা করবার লাগি নবীজির দর্শনের মধ্যে বয়ানের মধ্যে 1 দিন 2 দিন 3 দিনের উপবাস, পেটের মধ্যে কোনো হানি নাই, ফুড়ি রইতা। যে সময় বরদাস্ত হইতো না মাটির মধ্যে ফেটবু সাটা মারি রাখতা, চাপা দিয়া মাটির মধ্যে রাখিয়া হযরতে আবু হুরায়রা পড়ি রইতা। নবীজি কোন হাদিস বয়ান করবা, আমি আবু হুরায়রা যদি কোনো খাবার তালাশে যাই তাহলে এই হাদিস তো আবু হুরায়রা ফিরিয়া শোনা সম্ভব না। একবার কই না সুবহানাল্লাহ। ও নমকারাম মুসলমানের উম্মতেরাম, হাজার হাজার সাহাবা শহীদ হইলা,
একবার চিন্তা লাগাও এই দিনের খাতিরে মুসলমান ছাগল নি ছাগল হলে তো বান্ধি থইতে হয় দিনের মাহফিল চুপ মারি বইও বিলকুল মাতিও না আমি আগে টাইট মাতিছি না একজনের দেখ হইলে 10 জন ধরবা থোড়া আগে দেখবো ভাই থোড়া আগে দেখবো সারা কিছু জিনিস গরম না হইলে আরাম নাই মাত বুঝা গেছেন তাই না আমি ডেলা মাতি নিতাম কিনি আমি খুব টাইট মাতি হর ওয়াজও অর্থাৎ বুঝার চেষ্টা করো রে ভাই কত জাত ওয়াজ এখন ওয়াজের মধ্যে কত বেড়াচেরা আর তো সোশিয়াল মিডিয়ার ব্যাপার কিন্তু সোশিয়াল মিডিয়া লাইন তো হইয়ার আপনারাও ব্যবহার করতে খেয়াল করিও এই সোশিয়াল মিডিয়া দিয়ে বহুত মানুষ এটাগুলো সব একটা আল্লাহর নিয়ামত নাই মাতেন না কেন এটা মানুষের মানুষ বানায়নি না এটা ডিসকভার মানুষে করেছে ইনভেন্টার খেয়ে আল্লাহ মাতেন না কেন আল্লাহর বস্তু ছড়া কেউ বানাইতে পারবো নি ওটা কিন্তু এইগুলা এক নিয়ামত নাই আরো কতটা বাড়াইব দিনে দিনে কিন্তু এই সোশিয়াল মিডিয়া ব্যবহার করিয়া বহুত মানুষ জন্মগামী হইব হৌ সুবহানাল্লাহ বহুত মানুষে এই ওয়াজ নসিহত শুনিয়া আমরার কাছে খবর পাঠাইন হুজুর ইনশাআল্লাহ আপনার ও ওয়াজ শুনিয়া আমি আমল করছি আর আল্লাহ তৌফিক দিতাম মোট পর্যন্ত করতাম একবার কই না সুবহানাল্লাহ কইলে গো হইছিব ও 2 দিন আগে এক মানুষ আইছে আমার কাছে মুসলমান হইতে মণিপুরি মানুষ শিলচার থাকি কইলো হুজুর ওয়াজ শুনি উনি আমি আজ কতদিন থেকে আইছি আমি কইলাম রে বাবা তোমরার যে অবস্থায় হয় দয়া করে তুই আমার এই হদিখান বানাইস তোর হবাজু আগে টাইট হর আর তোর হতার কাছে সোশিয়াল মিডিয়া দিয়া গুছো না হর হবাজু টাইট করিয়ার বাদে তোর দ্বারও আছে বাসস্থান্তি মানুষ হলো যাইছি কারণ আমরা এমন এক সিচুয়েশনে এখন বর্তমানে আছি তারে কইলাম তোর কোনোকে যদি মুসলমান মেয়েগুলোর লগে অবৈধ প্রেম করিয়া ছাগল বানাইয়া লইয়া যায় এইগুলো সাম্প্রদায়িক আপনার ওয়াইলা বরং এটা সম্প্রীতির আপনার পরিচয় হয় এখন আউযুবিল্লাহ আর যদি আমরা কোনো বেআন্দাজে ও আপনার বেগরও গিয়া তোমরা কোনো আনিলাই তো এগুলো লাভ জেহাদ হয়ে যায় ঠিক আছে এই সময় নেরো আইয়ে তোমরা যখন আমরা দেখাইতে তুই তোর ফট তুকারে বাবা আমারই ভুটি বানাইছিলাম আর বুঝা গেছে তো আমার খোয়ার মকসদ হইল এই সোশিয়াল মিডিয়াত মানুষে আলোচনা শুনিয়া মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ ইসলাম গ্রহণ করার দিকে অ্যাডভান্স হল সুবহানাল্লাহ খালি ওয়াজ না ওয়াজ গবেষণা ইসলামের বিভিন্ন দিক সব দেখিয়া আর ও সোশিয়াল মিডিয়া কম সময়ের কারণে বহুত মানুষে ব্যবহার করিয়া জাহান্নামে জানি না আমি অবৈধটার ছাড়ি দিলাম বৈধ যেগুলো আছে আজ তোমার বুঝো হমাইছে না একমাত কমান্ড করা এটা হইল বহুত বড় এক ব্যাপার কমেন্ট করার মাধ্যমে গিবত হয় তুহমত হয় জাহান্নামের রাস্তা খুলে নতুবা জান্নাতের রাস্তা খুলিব হাজার হাজার বেড কমান্ড বাগ দখল করিয়া দুজকের রাস্তা তুমি খুলিয়া ছড়াই আমার আল্লাহ পাকে ফরমাইছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মাল ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة এই সূরার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি মহান গুনার আপনার পরিণতি সম্পর্কে তিন মহাপাপ করলে মানুষ কি পরিণতি ভোগ করব সেই ব্যাপারে বিস্তার আলোচনা করছেন এর মধ্যে পয়লাটা আল্লাহ কইরা ওয়াইলুন ও মানুষ ধ্বংস আর বরবাদ হইব আল্লাহ যারে ধ্বংস হইব কি পর্যন্ত ধ্বংস হইব মহান স্রষ্টা যারে ধ্বংস হইব হইব হে কিলা ধ্বংস হইছে একবার নিজে লাগাও ডিসিয়ে ধ্বংস হইলে তার ধ্বংসর অ্যাকশন কত একবার চিন্তা লাগাও আহকামুল হাকিমিন মহান আল্লাহ কইছেন ওয়াইলুন ও মানুষেরা ধ্বংস আর বরবাদ হইবা এরা জাহান্নামী হইবা পথভ্রষ্ট হইবা গুমরাহ হইবা এরা মানুষ দুজখের লাকড়ি হইবা খেবা খারা আল্লাহ কইরা আল্লাহ ওয়াইলুল লিকুল্লি হুমাযা যে মানুষে ও মানুষ সকল যারা হুমাযা করব আর 2 নম্বরে আল্লাহ কইরা লুমাযা করব লুমাজার হুমাযা মানে কি বস্তু লুমাজার মুফাসসিরিন আল্লাহ মখলে কইরা বেশিরভাগ মুফাসসিরিন হলো রায় হইল লুমাযা হইল মানুষে মানুষের গীবত শেখায়ত করা
করা, মানুষের লগে শেখায়ত গিল্লা করা, মানুষে বেড কমান্ড মানুষের উপরে করা, না বুঝিয়া মানুষের উপরে কমান্ড যদি করে এটা লুমাজার অন্তর্ভুক্ত হইব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাই দেন, ইয়া ও মুসলমানদার হল ইয়াকুমুজ জান, তোমরা গুমান থাকি বাসো, গুনাহ থাকি তোমরা বদগুমান থাকি বাসো। আজ বদগুমান করিয়া এক মানুষের উপরে বেড কমান্ড করি তুমি তৈয়ার লাই মনে করলাই তুমি গুনাহ করো না। কসম খোদার আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইরা, এক মানুষ গিয়া জিহাদের ময়দানে শহীদ হইছে, আবার শহীদ হইল, আবার জিত হইল, আবার শহীদ হইল। 1000 বার যদি এক মানুষ জিহাদে শহীদ হয়ে যায় আর কোন মানুষের হক যদি মারিয়া খায়, কোন মানুষের যদি কমেন্ট করিয়া, কোন মানুষের গিবত করিয়া আর হে যদি মরি যায় গিয়া আর এই বেটায় যদি তারে আপনার মাফ করি দে না, 100 বার শহীদ হইয়া যদি দুনিয়া থেকে বিদায় লয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তারে ছাড়িয়া দিতা নাই। এবার হোক না নাউজুবিল্লাহ। এটা মূল্য কয় তার কমেন্ট আসেনি না নাই মাতো না কেনে তুমি তাই ওলা বাজার গরম করতে এখন কাটশিট করিয়া আখটা বেগুটু তোমার ছাড়িলায়। এখন নবীজিয়ে ফরমাইতরা যে মানুষে গুনার রাস্তার একটা পথ খুলে দিব, মাত বুঝলেন এবারে যে কই ভাই আমরা ভাই ফিরে গেলে কি আমি দুই ভাই মারিয়া দে বাবা আই বলেন আমরা বাইরে ওইবার জীবনও নাই, শেষ হয়েছে, ওইবার ইচ্ছাও নাই। এর লাগে প্রায় জায়গাত মাতিল 2 সাইড মাতি, কারণ ওসে আপনার আমি মাতো আসলাম ও কথা এই যে কমান্ড গুলা করা হয় দেখবা বুঝে না বুঝিয়া যেটা মনে হয় বা হইতে হইতে একজনে আর কাফির কুফির কত ফতোয়া কত তাই বেড়ে আসেনি না নাই। আল্লাহু আকবার, একবার হোক নাউজুবিল্লাহ। ইয়া আল্লাহ, এটা কিটা অবস্থা আমরা শুরু করছি। এটা মূল ব্যাপার হইল ইমানের দুর্বলতা। আত্মা ঠিক আছেন? আল্লাহ নবী ফরমাইলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী ফরমাইলেন ও আমার উম্মত তোমরা কইলে হইতো না, আমি নবী কইয়ার আল মুসলিমু ও মানুষ প্রকৃত মুসলমান, মান সালিমাল মুসলিমুন যার তাকি মানুষ যার মুসলমান হল সালামত থাকব, যার তাকি মুসলমান হল হেফাজতে থাকব, যার তাকি মানুষ জাতি তার মুক্ত মান সালিমাল মুসলিমুনা তার আত্মাকি মানুষ সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি তার জবান তাকি আর আত্মাকি মানুষের মানব গোষ্ঠী মুসলমান হল মাহফুজ থাকবা, সংরক্ষিত থাকবা, হেফাজতে থাকবা। আমার আল্লাহর নবী ফরমাইতরা ও মানুষ আসল মুসলমান হইবা। একবার কই না সুবহানাল্লাহ। রসুল বড় একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আমল সে জিंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, वो खाकी अपन फितरत में ना नारी है ना नूरी। বাইরে তোমার ব্যবহারের জন্নত বনবো, ভালো ব্যবহার করো জন্নতের মালিক বনবা, যদি ব্যবহার না করবা তাহলে জাহান্নামের মালিক বনবা। এই মাটির শরীর আল্লাহ তোমারে বানাইছে, এটা জাহান্নামীও ছিল না জান্নাতীও ছিল না। জান্নাতে আমল বানাইব, জাহান্নামও যাইবা যদি বেআমলিগিরি হলো। সবচেয়ে বড় বেআমল হইল মুসলমানে আপনার মানুষের লগে অভদ্র ব্যবহার করে মুসলমান। আমি আলোচনায় রত ছিলাম, আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইলা 1 নম্বর হইল যারা মানুষের গিবত শেখায়ত করে। মা বই নকল বাপ ভাই হলে একবার চিন্তা লাগাও, মোবাইলে আপনার পয়সা লাগে না কমেন্ট করতে, যেটা মনে হয় কমেন্ট করে দিলাই, এক মানুষের লগে আপনার একটা কমেন্ট করলা যেটা শেখায়তের পর্যায়ে পড়েন, তুমি গিল্লা করলা তার দিলের মধ্যে গিয়া শুনলো দেখলো মানুষে আঘাত দিল, তোমার দেখি আরেকজনে করলো, তোমার দেখি আরেকজনে করলো, তুমি খাটসিট করি
একটা আপনার কমেডি মাত উঠাই দিলাই, একজনে বেটারে গালিয়ার, আরেকজনে বেটারে গালিয়ার, আরেকজনে কমেন্ট করে যাই দিছ তাই সারা গুনার বাগি হইবাই, আর প্রত্যেকে যার যার বাট হইবাই, কোনো কমি হইতো নাই। সহি হদিসের মধ্যে আল্লাহ রসুলে ফরমাই দিরা, কিন্তু জানিয়া রাখো হে মুসলমানের বেটাই নার বেটিন, আমার আল্লাহ রসুলে ফরমাই দিরা, তোমরা দুই বস্তুর জিম্মাদারি লইলাও, আমি আল্লাহর নবী তোমরা লাগি জান্নাতের জিম্মাদারি লইম। এর মধ্যে নবী দিয়ে ফরমাই দিরা, মান আজমাল্লি বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজমালা লাহুল জান্নাহ। আল্লাহ রসুলে ফরমাই দিরা, যদি তোমরা একমাত্র তোমরার দুই টুটর আর দুই উড়াতর মাঝখানের জিম্মা লইতে পারো, তাহলে আমি নবী কইয়ার আমি তোমরা লাগি জান্নাতের জিম্মা লইলাম। একবার কওনা সুবহানাল্লাহ। এখন যদি কই জান্নাত যাইতানি, এখন যদি না করবানি, জোরে মাতুন না, কেউ না করমুনি, সারা জান্নাত যাইতাম ইনশাআল্লাহ না রে। কিন্তু এখন আল্লাহর রাসূলে কইছেন জান্নাতের জিম্মা তাই আমরা লই লইবা, নবীজি জিম্মাদারি লইলাইন যদি সয়, আর জান্নাতে যাইতে কোনো অসুবিধা আছে নি? সারাই মাতো না কেন ও খরর ভাই আনতে কসে অসুবিধা আছে নি? আল্লাহর নবী যদি আমরা বেহেশতের জিম্মা লইলাইন, তাইলে যাওয়াটা সহজ না, তাইলে জিম্মাদারি দিতামনি আমরা ইনশাআল্লাহ। বড় আঙ্গাজ করে কইলাই দিতাইনি, বহুত কঠিন ব্যাপার। তাইলে আল্লাহ রাসূলে ফরমাইয়া, মান আজমাল্লি বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি। ও দুনিয়ার মানবেরা, হে আমার উম্মতেরা, দুইটা বস্তুর জিম্মা তোমরা লইলাও। এক নম্বর তোমরা দুই টুঠর জিম্মা লইলাও, দুই নম্বর দুই উরাতর মাঝখানোর জিম্মা তোমরা লইলাও। আমি আল্লাহর রাসূলে ফরমাইয়ার আমি তোমরা লাগি জান্নাতের জিম্মা লইলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জান্নাতের জিম্মা দিলে কসম খুদার, আল্লাহর জাতের কসম, 1,00,000 বার কসম খেয়ে বলতে পারি, যদি নবী জান্নাতের জিম্মা লইলা তোমার লাগি জান্নাত হওয়া ওয়াজিব হয়ে যায়। হওনা দিন সুবহানাল্লাহ। তাইলে জান্নাতের জিম্মা নবীরে যদি দিতে চাও, 1 নম্বরে জবানটা কন্ট্রোলিং ভাবে চালাইতে লাগবো। জবানের কন্ট্রোলিং ক্যাপাসিটি তোমার মধ্যে নাই। মানুষের গিল্লা শেখাইও তুমি বন্ধ করো না, কুটু বাক্য তোমার মুখ থাকি বন্ধ হয় না, তোমার থাকি গিল্লা শেখাইও বন্ধ হয় না, পরনিন্দা তোমার থাকি যাইবে না, বাদ কমেন্ট তোমার থাকি ছুটবে না, মানুষের গিবত শেখাইও ছাড়বে না। কসম খুদার তোমার কোনো জিম্মাদারি নবীর লওয়ার কোনো কারণ নাই। জান্নাতে যাইতাম বড় সোজা ব্যাপার, বড় কঠিন ব্যাপার। আল্লাহর কসম, কিয়ামতের দিন 60 বছর বাঁচিবাই, বালিক থাকি লইয়া মত পর্যন্ত যতক্ষণ মাত মাতিছো বা ডোক বানাও, সারার হিসাব আইব নি? মাতই না কেন? সারার হিসাব আইব। কিন্তু চিন্তা করো রে ভাই, এটা চিন্তা আমরা করি না, ফিকির করি না। ট্রেডিশন হাওয়া হো জিদর কো চলো তুম ইদর কো, উঠা উঠি বেড়া সারা নাই, তোরা ফাঁক মারি লেখো, তোরা ফাঁক মারি লেখো। এর লাগে আমি প্রায় জায়গাত গেলেও ক্লাস 1 ছাত্র 10 বইও না, কোটি 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 হরুদা হুজুগে মাঝে আমার একটা ভাল মারে, আমার বাস বেড়া খাই যায়। মাত বুঝা গেছে? ও আগর বুজুর্গ সকলের তোরা কষ্ট করে এটা ইকাম আর চাই পড়ো একবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার চুক্তি করো, আর কেউ উঠিতাম না এখন ইনশাআল্লাহ। কতবেল রেহায়ত করছি, আর রেহায়ত নাই। 3 নম্বর ইনশাআল্লাহ খোয়াইছি, আর উঠিলেও কিন্তু তোমার ডাক্তার করি উবা করবো, লাগে বিলকুল লড়াচড়া করিও না। এনে কোনো করণীয় কাম মানুষে করে, প্রয়োজনীয় ছাড়ে না। নমাজ মাশাল্লাহ মানুষে পড়ে, কিন্তু শেখায়ত বাদ দে না। মসজিদ থাকি 12ও মেশাবর শেখায়ত করে দিব, আসলে না থাকে না থাকে। আল্লাহ নবীর মারিদা আমরা বিশ্বাস করিনি, না করলে ইমান থাকবো নি। নবীজি কইলা, আল গীবা, গীবত করা আসাদ্দু মিনাজ জিনা, জিনা থাকি আরো বাদ। একবার কও না নাউযুবিল্লাহ। আমি কইছি না আল্লাহর নবী, বিশ্বাস আসেনি, পালাহরি আসেনি, জিনা থাকি বাদ কাম খেয়ে করতে হাত কান তোলা মারা যায়, পারবাইনি কেউ তোলা মাথো না কেন খেয়ে করে মানমুনি আমরা। একবার কও না নাউযুবিল্লাহ। কেউ রাজি হইতাম না তো, তাইলে আজ থাকি আমরা আর জিনা থাকি বাদ কাম গীবত করতাম না, কও ইনশাআল্লাহ।
এখন দলিল আছে কই না হুজুর গিবত নাই টাইম যেটা করেন ওটা কইয়ার আছে না নাই জি না হুজুর গিবত নাই টাইম যেটা করেন ওটা কইয়ার আছে না নাই আল্লাহ রাসূল যেখানে হইছে মাল গীবাতু ইয়া রাসূলুল্লাহ ওগো বিশ্ব নবী গীবত কাহাকে বলে নবী যে কইলা কোন মানুষের অগুচরে এমন মাত মাতিলা এমন কথা কইলা এমন কাম করলাই যেটা সামনে করলে বেজার হইব দুঃখিত হইব মনক্ষুণ্ণ হইব তোমরা বেজার হয়ে যাইব রাগান্বিত হইব একজনে প্রশ্ন করেন ওগো নবীজি যদি তাই নকরেন নবীজি কইলা তাহলে তো হইল গীবত আর জনে নাইয়েন কইলা ইয়া রাসূলুল্লাহ যদি না করেন নবীজি এখন তার নাম হইল তুহমত গীবত করা যে লাগুনা তুহমত করা ওলা গুনাহ গীবত করা যে লাগা হারাম তুহমত করা ওলা হারাম সাফ আল্লাহ পাকে ফরমাইছে কোরআন শরীফের মধ্যে আমার ইমানদার বান্দা হল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছে হে আমার বান্দা হল রে তোমরা গীবত করিও না কারণ গীবত করা বলা বাদ গুনাহ যারা এক মানুষ ইউহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাতান যাকারিতুম আল্লাহ কইলা তোমরা যদি কোনো মানুষে মরা বাইর মাংস খাইতো খেও বালা খাইতো না মরা মাংসর মাংস খাওয়া জেলা গুনাহ জেলা না পছন্দিদা তার লাগি আরো বাদ গুনাহ হইল গীবত করা আল্লাহ রাসূলে কইলা গীবত করা জিনা থাকি বাদ গুনাহ মোবাইল বেড কমেন্ট করিয়া তুমি গীবত করলাই হে আল্লাহর গোলাম একবার তুমি চিন্তা করো কোন কাম করছো গীবত করা তুহমত লাগানি গুনাহ কবিরা হারাম এই দুইও কাম করলে জিনার মতো গুনাহ থাকি বাদ গুনাহ সাহাবায়ে কেরামে কইল গো বিশ্ব নবীজি জিনা করলে 100 ডান্ডা মারা লাগে বিবাহিতা মহিলা বিবাহিত পুরুষে করলে তারা সংসার করা লাগে পাথর দুইটা মারা লাগে অথবা কাম থাকি জিনা কিলা বড় গুনাহ হয়ে যায় আল্লাহর নবী কইলা দেখো দেখো তোমরা বালা করে বুঝো কারণ জিনা করলে আল্লাহর হক করছে তার উপরে হদ জারি আছে হদ জারি করার বাদে শাস্তি বাস্তি বিয়া তওবা তিল্লা করলে আল্লাহ মাফ দিলাইব কিন্তু যদি কোনো মানুষে গীবত করে 1000 বার তো আপনার তওবা করে আর 1 লাখ ডান্ডা তার ফিসালো লাগানি যায় কারণ আমি কইয়ার আল্লাহ নবী কইলা যদি 1 লাখ 1000 বার তওবা করিলাই আর এই বেটা যদি গীবত করে আর যার গীবত করছে তার কাছে যদি তারই খবর নিন্দার খবর পৌঁছিলাই আর যদি হে জানিলাই আর এর বাদে যদি খালি মসজিদের ভিতরে খামাইয়া খোল্লা মাটি লাগাইয়া খাবার গিব আপনার তওবা করে হজরে আসদ গিয়া খোল্লা গাড়িয়া তওবা করে হে যদি মিজাবে রহমতর তলে গিয়া শ্রদ্ধা করি তওবা করে আর পার ময়দানও গিয়া যদি খালি তওবা লাখান তওবা করে কসম খোদার একটা তওবা আল্লাহ গসিত নাই যার গীবত করছে যারে বেইজ্জত করছে যদি হে মাফ করি না দিব রে ভাই এখন কৌসাই গীবত গুনাহ বড় না জিনা বড় গুনাহ গীবত গুনাহ বড় তোমার লাগে গীবত বড় গুনাহ হানি মাতো না কেনে গীবতের বাজার বন্ধ হইছে নি আমরা জিনা থাকি 100% বেশি গীবত আছে নি না নাই ও সড়াই তো খে তোমারে সড়াই তো খে আল্লাহ কি আল্লাহ কইলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ কইলা ও দুনিয়ার ইমানদার হে জওয়ান তুমি পার্থক্য উপনীত হইছো খবরদার লই লাইছেন আমার আল্লাহ কইলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদার মহিলা এবং পুরুষরা আমারে ডরাও খাইল তুমি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওই বনি না ও না বইয়া শ্বাস ফলাইছো খুব জোরে আবার টান মারছো বাবা খাম হইছে না ও তুমি লাশ নাইনি মাতো না খানে বালা করি ভিতরে পাম ভিতরে ঢুকাইছো খাইছো সাড়িটায় 12 না লাশ নাইনি কিয়ত ফুটঙ্গি করো কিয়ত বাহাদুরি করো ও আল্লাহ কইয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ আই যারা তুমি তোমার জ্ঞানী মনে করো মসজিদ দরকার লাও না আজ তুমি ব্যবসায়ী টেকালা মসজিদ হও না আজ তুমি চাকরিজীবী তোমার মসজিদের দরকার নাই তোমার নমাজের দরকার নাই আস্থা জিন্দগি জেলা মনে করলা খাটাইলাই আসর রক্ত দাম দিয়ে সালাম করতে করি হঠাৎ দাঁড়িয়ে সাইডকে রাখলাই তো কি বেবাউকে মাথা দিলাই মনে করলাই মুসলমানি জীবনের হিসাব কিতাব আইল মিলাইছো একবার চিন্তা লাগাও কসম খোদার কিয়ামতের ময়দান আল্লাহ জিগাইব তোমার জীবন খানো খাটাইয়া আইছো একবার তুমি চিন্তা লাগাও এর
লাগি আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা মানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদার আমার তোমরা ডরাও, ওয়াল তাকুন নাফসুম মা কাদ্দামাত লিগাদ, এবং তোমরা নিজেও কথা একবার যাচাই করো, বাছাই করো, ফিকির করো। খাইল কিয়ামতের ময়দান হইয়া যে মশাগুলিয়া খাইতাইন, কিতা মশা পাঠাইছো, কি পর্যন্ত সামান লইয়া থইছো রেডি করিয়ান, খারে লইয়া আইতা কিয়ামতের ময়দানে একবার তোমরা নিজে একবার চিন্তা লাগাও। ফরসাই একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বড় চিন্তা করো রে ভাই, একটা তো নামাজ ছাড়া আছে আর একটা সমাজের দূষণীয় বস্তুর মধ্যে কি পর্যন্ত অ্যাডভান্স। হে যুবক, আরে খানা মানুষের ভাই একবার হে গোলাম একবার চোখ খেয়ে দিছে রে বাবা। আই আল্লাহর দেবা চোখ ফেসবুক আস্তায় খাটারে আসেনি না নাই? আল্লাহ কি অবস্থা আছে রে। লাগি আল্লাহ পাকে ফরমাইছে আলা, নবীজি কইছে আলা ইন্না ফিল জাসাদে মুযগা, মাত করে রইছে। আল্লাহ রাসূলে ফরমাইছে ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, এই যে তোমার ভিতরে মাংসের টুকরা আছে যদি এটা নষ্ট হয়ে যায়, আসাদার জাসাদু কুল্লুহু, আস্থা বডি নষ্ট হইব। এক গোলামে যদি ও দেখো সকল আমরা ফেসবুক বইছে নর্তকী বেটির বেচারা ইচ্ছায় একটা বেগানা ফেসবুক কানেকশন আরম্ভ করছে, অনলাইনে যদি বেগানা বেটির লোকে মাথা আরম্ভ করেন তাহলে দিল মুর্দা হইতে আসে, কলব জং পড়তে আসে, ময়লা লাগতে 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 যে সময় চুম্বক আয়রন লাগলে দম ওবার লাগার মধ্যে চুম্বকের ধর্ম নষ্ট হয়ে যায়। আর চুম্বকে আপনার আয়রন বেশি হইলে আপনার সে ক্যাপচার করে না। এইভাবে যে সময় তার কলবিকার মূর্ধ হইব, এই সময় নামাজ ভালো লাগবে না, মসজিদ ভালো লাগবে না, ইসলাম ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে না, তার কাছে ইসলাম ভালো লাগার কথা নাই। এর কারণে আমার ভাই হল আই যুবক হলে নামাজ পড়েন না, তার পিছনে কারণ কিতাম তার কলবর যে আসল ইমান তৈবার জায়গায় কান ময়লা যুক্ত কালিমা যুক্ত হয়ে গেছে গিয়া, যার কারণে আস্থা নাই। তো শুনো আজান দিব নামাজ পড়তে নাই। আল্লাহ কইছে ইন্নাহা লাকাবীরাতুন, তার লাগি এই নামাজ পড়া বড় মহান কাম হয়ে যাব। ইল্লা আলাল খাশিইন, একমাত্র যার মধ্যে খুশু আছে, আল্লাহর ডর ভয় ভীতি আছে, এরার লাগি নামাজ নিয়ামত হইব। আর যারা কলবি কান মুর্দা হয়ে গেছে আল্লাহ কইয়া তার লাগি নামাজি কান বড় বাড়ি হইব রে ভাই। এক যুবকের লাগি 2 রাকাত দেখে নামাজ পড়ে না, নামাজ পড়া তাকিয়া আপনার বাড়ির লেট্রিনের ট্যাঙ্কি সে পড়া তার লাগে আসান হইব, এটা কি কঠিন নামাজ পড়া? মার ঠিক আছে নি মাতই না কেন? বেনমাজি জুতা সকালে আমার এক নানি আসলা, ওটা ফাউট এটা জুতা দিয়ে বালা করে বান্ধি এটা ফিন্দইন তাই কইতা এটা বেনমাজি জুতা বলে খেনে বলে ইকান জেগে লাগাই গিয়ে রাইট খুললে আর মাজর নমাজিটা কিচ্ছু তার নাই। মার ঠিক আছে নি? তো যাও আমার ভাই হল বুজুর্গ হল এর লাগে হে যুবক, এই মাটির জিসিম কালার নাম মানুষ নাই। আল্লাহ ও যুবক হলর সাথে নবীজি ফরমাইছে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, আল্লাহ রাসূলে ফরমাইছে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, কিয়ামতের ময়দানে 7 গুলো মানুষরে আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা দিবা। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম, যেদিন আল্লাহর রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না। এর মধ্যে একজন হইল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও যুবক যে তার যৌবন কাল খান আল্লাহর ইবাদতের মধ্যে মত লাগাইয়া রাখবো, আল্লাহর রিজকের মধ্যে পড়ে যাইব, নবীর প্রেমে পড়ে যাইব। যৌবন কাল যুবতী কাল যে মহিলা হে আল্লাহর বান্দি জান যৌবন তোমার যুবতী পিরিয়ড ইবাদতের মধ্যে আমরা লাগাইয়া রাখবাই, কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়ার তলে তোমারে জায়গা দিবা। হে যুবক আজ ইয়াদ রাখো, আজ তোমারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব। আর যদি তুমি তোমার যৌবন কাল তুমি খেলায় খেলায় ফেসবুকে
ইউটিউবে বেগানা বেটিন তোর করে মেয়েরার করে গুড়িয়া খাটাইবাই আর পাবজি আর ড্রাগসের মধ্যে খাটাইবাই মৌত তোমার নির্ধারিত আছে কসম খোদার যৌবন তোমার মায়ে বাপে ডাক্তারে দিছে না আমার আল্লাহ তোমার যুবক বানাইছে এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দান আল্লাহ উবা করব ও দিন ইয়াদ রাখো ময়দানে মাসর আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইতাই নাই আর কামর সাগরও তুমি হাবুডুবু করবাই আর মাটি সারিয়া গিয়া কিয়ামতের ময়দানও আটাইবাই আল্লাহ ফরিস্তা করে কইব খুব বাজু হুকুম ফিন্নার এরারে অধমুখী করিয়া নিয়া জাহান্নামের মধ্যে তোমরা ফেলাও এবার কওরা নাউযুবিল্লাহ মউত আসেনি না নাই দুনিয়ার 4 দিন কোর মায়ার মহব্বতে যুবক আর মহিলা কি পর্যন্ত বেগর আফসোস বড় দুঃখ লাগে হায়রে যুবক আর হায়রে যুবতী কোন রাস্তা ধরছো খেলাফে পেগম্বর কে দাগ গজিন কে হরগিজ বমনজিল লগা খদরসিন কে হরগিজ বমনজিল লগা খদরসিন কসম খোদার দুনিয়া খাতর শান্তি দুনিয়া খাতর কামিয়াবি দু জাহানের সফলতা পাইতে যদি চাও আল্লাহর জাতের কসম একমাত্র নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোনীত রাস্তা এছাড়া দুনিয়া খাতর কামিয়াবি কোনো নাই আজ 1400 বছর থাকি আলিম হলে বুক ফাটাইলা 2 রাকাত নামাজও তোমার দাঁড়ে খাড়া করা যায় না যার কারণে লাচর খাটল বনি গেলাই কসম খুদার 100% মুসলমান মসজিদে ঢুকে যাও 100% মুসলমানের বেটিন পর্দার ভিতরে ঢুকে যাও আসমানের ফয়সালা জমিন আল্লাহ নামাই দিব দুনিয়ার শক্তি আল্লাহ দমন করায়া দেখাইয়া দিব কসম খুদার আল্লাহর খোদার কোনো কমি হইতে পারে না বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আল্লাহ পাকে ফরমায় যা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা যারা শিকায়ত গিল্লা গিবত করে আল্লাহ পাকে ফরমায় যা এরা লাগি ধ্বংস এরা লাগি বরবাদি এরাও জাহান্নামে যাইব আমরা কেউ মানমুন যাইতে জাহান্নামে বতই না কেন আল্লাহর কথাই কেন বিশ্বাস আসেনি আর যারা মানুষের লগে অন্যায় অত্যাচার ব্যবহার এইসব করব আমরা কি পর্যন্ত অন্যায়ের মধ্যে রে ভাই নামাজ পড়ার নাম খালি মুসলমানি না যদি নামাজ না আর নামাজ পড়িয়া যদি নাফরমানি করে তাইলে তাইটা নামাজও নাই মার ঠিক আছে না মাতই না কেন নামাজ পড়িয়া যদি নাফরমানি করে তাইলে ইগু নামাজই নয় হক না হকর ব্যাপার আছে না নাই হক দুইটা একটা আল্লাহর আর একটা বন্দার মার ঠিক আছে না বন্দার হক যেগুলো আছে এগুলা বড় মারাত্মক আল্লাহর হক বেশ কম হয়ে যেতে পারে আল্লাহ মাফ দিলে ইচ্ছা করলে দিব কিন্তু বন্দার হক বেশ কম হইলে আল্লাহ মাফ দিন না মাফ বুঝার নেই এখন যেগুলো হলো বোয়াত আসই আমরা মানুষের লগে অপব্যবহার করিয়া মানুষের হক মারি এক মানুষের সামনা সামনি মানুষরে জুলুম করা অত বাদ গুনাহ ইত্তাকি দাওয়াতাল মাজলুম আল্লাহ কইরা তোমরা অত্যাচারিত মানুষের বদদুয়া থাকি নিজরে বাঁচাও ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব আল্লাহ কইরা এই অত্যাচারী মানুষ এবং আল্লাহর মাঝখানে অত্যাচারিত মানুষ এবং আল্লাহর মাঝখানে কোনো প্রোটেকশন নাই কত জাত অত্যাচার আছে মালের মাধ্যমে অত্যাচার ব্যবহারের মাধ্যমে অত্যাচার লেনদেনের মাধ্যমে অত্যাচার বিভিন্ন আপনার দৈহিক অত্যাচার মানসিক অত্যাচার মানুষের করি এক ভাই আছো বইন আছো তোমার বাপ মারা গেছো এখন বনির হক আছে 100-এর মধ্যে 80% মানুষে বনিরে অত্যাচার করে বনির হক দিতে চায় না আছে না নাই মাথা রাখেন আল্লাহু আকবার ফরেজগার মানুষ আলিম মানুষ পর্যন্ত আসন পাইছি আমি বনির হক মারিয়া খার আসেনি না নাই আল্লাহু আকবার কত বড় মহাপাপ সাফ কোরআন শরীফ আল্লাহ পাকে কইয়া দিছে এই কথা যে ভাই আর বইনের হক কতখান কোরআন শরীফ বাটা আসেনি না নাই আলিম বলে কইছেন আসেনি নাই তাইলে কিন্তু তালিলা লিখি
এই জায়গার তালি বছর মশা এখান দিয়া 8টা বছর বনির জায়গা খাজরা তাই ওইছে নি হকাজা হইছে নি হুজামাইয়া জিলাপি একজোড়া দিয়া গান্দা জিলাপি দিয়া 8টা বছর আমার ভাই খেয়াল করো মাতিও না লড়াচড়া করিও না তো কিও মাথাত নাই উল্টা পাল্টা করলে উপা করাই দিম আর মাতি বইও লড়াচড়া নাই আমার ভাই খেয়াল করো ইয়াদ রাখো আল্লাহর কসম বনির হক যদি তুমি দেও না এক বদগুমান আমরা আছে একটা মাটি গুয়াইছে করি মাতি আর একটা বদগুমান না আমার নাহক গুমান হারাম গুমান এগু আছে বহুত মানুষে কোন বইনে যদি প্রাইজ নেকি দিতে চায় না আছে নি নাই মাতই না কেন প্রাইজ নিলেগি প্রাইজের সত্য নিলেগি আড়েলা ভাঙ্গি যায় ওকার আউযুবিল্লাহ আসলে যে মারিয়া খায় ওগুর আড়েলা ভাঙ্গি যায় না নি ওগুরে চায় না ওখানে কইতো আছিল না নি চাইবার কথা না তার লাগে হারাম আরে কিনা চাইতো হে কয় বইনে নিলে বইনে ইয়াদ রাখিও যত বেটিন মহিলা সকল শরীয়তে তোমারে যে হক দিছে বাইরে বাইরে থাকি নেবা তোমার লাগি আরো ওয়াজিব এই হকর মালিক যদিও তুমি কিন্তু বুকর মালিক খার লাগি আল্লাহ দিছে তুমি জানো না এর লাগি হয়তো তোমার আওলাদের মালিকানো আছে খাই তুমি মরি যাইবা তোমার আওলাদি কান থেকে সত্য লইতো এর লাগি তোমার হক তুমি নিতাই নিবার কারণে যদি মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ তার মাল নিতে সময় যদি হে যুদ্ধ করি মরি যায় তবে আল্লাহর নবী কইলা হে শহীদি দরজা পাইব সুবহানাল্লাহ আমরা নিতাম না করি কত 12টা বাজামি বলে আমরা কই এটা তো ফরাইজ মাল চাই না ফুফিও নিছই না বিবিও নিছই না এটা সারা মাত হারাম নাই নি মাতরা করে এটা গুনাহ কবিরা আমরা ঠগিলাই তো করি বনিরে এর লাগি বইনে নেবা তোমার লাগি ফর্স তোমার ফওয়াজলা ফর্স তোমার মাল তুমি ওলা বার করি নিতাই মানুষের তুমি গুনাহগার বানাইতা না রেওয়াজ বানাইতাই না খেনে বনিন তোর হক তুমি জান দাও না বাপ মরি গেছেন 40 বছর হই গেছে বইন বুড়ো ইয়া খবর গেল বনির হক দিলাই না আল্লাহর কসম খাইয়া কইয়ার হাদিস কুরআন যদি তুমি ঈমান আনিয়া থাকো কাল কিয়ামতের ময়দানে বনির একটা কি সুদা তুমি সম্ভব হইতো নাই বনির হক তো গিয়া তুমি মারিয়া খাইছো হে ডাকাইত আরে ডাকাইত খেনে তুমি বনির হক মারিয়া খাইবাই আল্লাহর কুরআনে হক দিছে খেনে তুমি মারিয়া খাইবাই হাজার হাজার মুসল্লি হাজার হাজার হাদিস হাজার হাজার আলিম পর্যন্ত বার হয়ে গেছে বনির হক মারিয়া খায় রে ভাই আসেনি না নাই তোমার মাত কিছু কঠিন ওর কিছু বেমার আসেনি না নাই লুবে ফাফ ফাফে মৃত্যু এমন লালস বনিন তোর হক দিতে চাই না কুরআন শরীফে হক দিয়া দিছে বাবর ফয়লা তো গরি কান মারিও দিল একেবারে গরর ভিতরে হাদিসের মধ্যে শরীয়তের ফয়সালা হইল বাপ মরার বাদে সামস যদি এখান তুইয়া যায় এই সামসিকানো বনির হক আছে আসেনি না নাই বাপর সামান নাই নি মাতাই না খেলে গ্লাসে গুতইয়া গেলে এই গুতো আছে এটা তো কোনোদিন খেয়ে দিছে ও না সারাও তো মারে গরম মারে পিঠাও মারে বালা জায়গা সারা মারে বাদে কইব নেওতে 2,000-20,000 নিয়া 4.5 এটা তো বুঝিও নিছেন না হয় না না এটা মাইয়ে কইছে নিলে চাই না আসেনি না নাই মাইয়েও তো তান বাকর বাড়িতে জ্ঞান না আসেনি না নাই কত বউকে মারে কত বড় দেখায় আরে আলি মখলার জিকানা দেখাইত না নিগু দেখাইতা কিতা ঘরের মাল খাই মাকে মারিয়া খাই ওগুলো দেখাইত না নি একে বনির মাল মারিয়া কাছে দেখাইত নাই আমি কোনো ফাজিল কতখান করি আনি হদিস কোরআন ওইগুলো দেখাইত আমি গালি আর না আল্লাহু আকবার ডরাও রে বাবা আহ আল্লাহ কইছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাম ও মানুষ বরবাদ আর ধ্বংস হইব যে মানুষের লাগি অপব্যবহার করব মানুষের হক মারিয়া খাইব মানুষের দিক দিব আমার আল্লাহ রাসূলের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরের সাইরা বাজার প্রদক্ষিণ খদরা তাওয়াফ করলাম নবীজি একটা প্রশ্ন করেন আব্দুল্লাহর এই ঘরের নাম কি তাই না কইলা ইয়া রাসূলুল্লাহ কান তো আল্লাহর ঘর আবার নবীজি জিজ্ঞাসা করেন নাম কি কয় আল্লাহর ঘর আবার নবীজি জিজ্ঞাসা করেন কয় আল্লাহর ঘর 3 নম্বর আল্লাহ রসুলে ফরমাইলা ও আব্দুল্লাহ দুইজনে জানুন তুই কান বয়তুল্লাহ জানার কোনো কমি নাই নবী যে কইন ও আব্দুল্লাহ রে যদি আল্লাহর ঘর কাবা খান কোনো উম্মতে ভাঙ্গিলায় তা হইলে কতখান গুণ হইব একবার চিন্তা করো কাবা শরীফ ভাঙ্গিলে কতখান গুণ হইব আল্লাহর নবী কইলা যতখান গুণ হইব এর চেয়ে বেশি গুণ হয়ে যাইব যদি আমার কোনো উম্মতে অন্যায়ভাবে কোনো উম্মতর দিল ভাঙ্গিলায় নবীজির কথা বিশ্বাস আসেনি যে বলির হক মারিয়া খাইছো দিল বঞ্চে না ভাঙছে আরো উল্টা পাল্টা মাতে ইয়াদ রাখিও বড় ভাইয়ের হক বাপর লগে যে ব্যবহার বড় ভাইয়ের লগে ব্যবহার হইতো
ইসলামের শরীয়তের হুকুম জেলা বাপর লগে তুমি অন্যায় করলে জেলা গুনাহ, বড় ভাইয়ের লগে অন্যায় করলে ওলা গুনাহ, আর মার লগে অন্যায় করলে যেভাবে গুনাহ হয় বড় বোনের লগে অন্যায় ব্যবহার করলে সমান গুনাহ হয়। হও নাউজুবিল্লাহ। আমরা এটা বুঝতে পারি না। আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলে করুন হেফাজত করতে না, খালি আমিনে কামাই ধরে তোরা কইয়া ভাগ মারো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু গুড়া গুড়া লাগেননি? বাদ দিলাই দামনি? আমার লম্বা দৌড় আছে, লাগে কইলেও বাদ দিলাই। খুব লম্বা করতাম না, উঠা বসা করিয়ে না। তো আমি আলোচনায় রত ছিলাম। আল্লাহ কইছে যারা মানুষের লগে অন্যায় আচরণ করবো, আল্লাহ রাসূল ফরমায় আকমালুল মুমিনিনা ঈমানান লিমান আহসানা খুলুকা। ও মানুষটা ছাড়া তোনে ভালো ঈমানদার হইব যার ব্যবহার ভালো হইব। আল্লাহ রাসূলে ফরমায় ও মানুষ সবচেয়ে ভালো ঈমানদার হইব যার ব্যবহার ভালো হইব। আর আল্লাহ রাসূলে ফরমায় ও মানুষ সবচেয়ে ভালো উম্মত হইবা জান তান বেবির গেছে ভালো হইবা। একবার কও না সুবহানাল্লাহ। আমার ভাই যখন আর বুজুর্গ হল একবার চিন্তা লাগাও মনে না যাই দিতাম না, এটা মানুষ দাঁড়া থাকলে এক সাহস হওয়া যায়, বুঝছেন? হলেও চল চাই না, মতো না কেন তাই সাইডটা বাকি দিলে বড় একটা হয়ে গেল না। তো যাও আমার ভাই, আমি মাতো আসলাম, খেয়াল করো আমার মাতো দিয়ে আল্লাহু আকবার। ব্যবহার মুসলমান বানাও, ব্যবহার লম্বা মাতো যাইতাম নাই। হক সম্পর্কে চিন্তা করো আমার বায়ান বাহিনী, তোর হকর ব্যাপারে চিন্তা লাগাও। আর আল্লাহ কইছে আল্লাযী জামা মাল, বইন মারিয়া হক জমায়, আইল তলিয়া হক জমায়। কয়েক মানুষের মাঝে 24 ঘন্টা কয়েক মানুষের উপরে আল্লাহর লানত হইতে লাগ থাকে। এর মধ্যে যে মানুষের হক মারে। আর 2 নম্বর আল্লাহ রাসূলে ফরমায় লানাল্লাহু লিমান গায়্যারা মানাম আল্লাহর, যে মানুষের জমিনের কুটি ডুলায়, যে মানুষে আইল টেলাটেলি করে, যে মানুষে বাউন্ডারির বেড়ারে খালি হবাই টেলাইয়া করা, যে মানুষে মানুষের আইল টেলাটেলি করে, আল্লাহ নবী ফরমায় 24টা ঘন্টা এই মানুষের উপরে আল্লাহর লানত হইতে থাকে। একবার কও নাউজুবিল্লাহ। এটা বেমার আমার মাঝে আসেনি না নাই? আসেনি না নাই? কত আইল টেলাটেলি। কোন জায়গা গেলে আগে আগে মানুষ আমরা কইতা হুজুর আমরা এর মানুষ এটা বড় বালা, ফাঁসক নমাজ রোজা তকি তসবিহ দাঁড়ি সব আলহামদুলিল্লাহ, কিন্তু খেতর মৌসুম কুদাল লইয়া জমিনল আমার বাদে খাগড়া লাগাই আস্তাই আলির বুক কুদি খাইলে। তোমার আসেনি না নাই? আল্লাহর নবীর ফরমান ই মানুষের উপরে আল্লাহর লানত বর্ষিত হইতে থাকে। লানত যার উপরে হয় তার উপরে রহমত আসেনি। লানত হইলে খানো যাইব জাহান্নামে যাইব, রহমত হইলে জান্নাত। মাক বুঝা যাননি? এটা বেমার আসেনি না নাই? মৌত রে ডরাও, মৌত রে ডরাও। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আগে করে আল্লাহ করো ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমারে ভয় করো, তাকওয়া ইখতিয়ার করো, মুত্তাকি বনো, নাফরমানি ছাড়ো, বিধানের মধ্যে জাবিয়া পড়ো, তাহলে তোমরা ডরগু বাস্তবায়িত হইব। কইরা ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়াজব ইয়া ইনশাআল্লাহ সুম্মা আল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আল্লাহ কইলা যদিও তুমি কান করে আমি ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদুর, তুমি বাদে গিয়া কিতা করবে ওটাও জানি। আমি সামিউন খাবীর, আমি আল্লাহ শুননে वाला দেখনে वाला, আগে করে সারা দেখি। আমি আল্লাহ খাবীরুম বাসীর, খবর রাখি। যদিও তুমি কইছো খাইল তুমি কিতা করবে ওটাও আমি জানি। সুতরাং তুই আমার চকু থাকি লুকানে তোর সম্ভব নাই। পারবনি না তুই না কেন? আল্লাহ কইছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তোমরা ইলা বনিও না যে গে আমারে ভাউরি লাইছে, যে গে মনে করে হে আমি আল্লাহরে ভাউরিছে। আল্লাহ কইছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ,
আমি আল্লাহ কই আর তুমি জানি এইভাবে বনিও না যে বনির হক মারিয়া খায়, ডাকাতি করে, চুরি করে, ফেসবুকে লগ্ন করে, নমাজ পড়ে না, শরীয়তের কথা মানে না, বেপরদা চলে, তা লাগান তোমরা বনিও না। আল্লাহ কইলা ফানসাহুম আনফুসাহুম, তারা মনে করে আমারে ভাউরিছে, আমারে হে কিতা ইয়াদ করতো আর কিতা ভাউরিত, আমারে ভাউরিছে না, বরং হে তারে নিজে ভাউরি লইছে। হে যদি এইসব করে, হে তারে ভাউরিছে, হে তারে যদি স্মরণ করি লাইতো তাহলে হে আমারে ভাউরিত পারত না রে ভাই। আমরা যদি নাফরমানি করি তাহলে আল্লাহ ভাউরিছি, আসলে আল্লাহর কোনো লাভ লস আসেনি? তাইলে লাভ লস কার? কার লাভ লস? প্রকৃতপক্ষে ওই বুলাটা নিজে নিজরে হইছে না মাদলা খানে। আমি কইছি না আল্লাহ কইলা ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, তারা আমারে ভাউরিছে না, বরং তারা নিজে নিজরে ভাউরি লইছে। তার গন্তব্যস্থলকে জানে না, খানোয়াই তৈ গান বুঝে না, হে ওলা বুলা বলিছে, হে নমাজ পড়িয়া হজ মানিয়া হক মারিয়া জন্নত যাইতো আসিল না, হে তারে বুলিয়া হে জাহান্নামের দিকে রওনা দিলাইছে, হে আমারে না তারে ভাউরিছে। আমি আল্লাহ কইয়া লা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, কইয়া কইয়া আল্লাহ উলাইকা হুমুল ফাসিকুন, এরা ইমানদার নাই, আমারে ভাউরিছে না তারে ভাউরিছে। আমি আল্লাহ কইয়া এরা ইমানদার নাই, বরং এইসব মানুষ হইলা সারা ফাসিক মানুষ রে ভাই। একবার কওনা নাউযুবিল্লাহ। আমি না আল্লাহ কইছই, আরে জুড়ে মাতো না, আমি না আল্লাহ কইছই। তাইলে আমরা ফাসিকের অন্তর্ভুক্ত হইতাম নি? একবার কওনা নাউযুবিল্লাহ। আমরা ফাসিক হইতাম নি? না, আমরা কিতা হইতাম? মুমিন হইতাম। কিতা হইতাম? মুমিন হইতাম। এর লাগি করণীয় কাম ছাড়া লাগবো, বর্জনীয় কাম, করণীয় কাম করা লাগবো, বর্জনীয় ছাড়া লাগবো। নতুবা ফাসিক থাকি বাঁচতে পারতায় নাই, মুমিন হইতে পারতায় নাই। হক দেবা লাগবো, হক দেবা লাগবো। আমি কিঞ্চিত মাতিছি, আল্লাহ কইছেন যারা মানুষের মামলা শেখাইয়ত গিবত করে, ডিটেইলস আলোচনা করছি না। আর যারা মানুষের লগে অভদ্র ব্যবহার করে, আর আল্লাহ কইলা মাল জমায় ওয়াদাদা আর গনে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, হে মালর হক আদায় করে না, মালর হক আদায় করে না, যাকাত দে না, যাকাত দে না, ফিতরা দে না, মসজিদের হক দে না, মাদ্রাসার হক দে না, হে খালি করে আল্লাযী জামা মাল, মাল খালি জমায় আর গনে, তার কোন ব্যাংক কত টাকা, ইন্স্যুরেন্স কত টাকা, সে ফিক্সড কত টাকা, আর সেই বঙ্গ কত টাকা খানো মারিয়া তৈছে, খালি ক্যালকুলেশন লাগায় আর খালি মাল জমায়। আল্লাযী জামা মাল ওয়াদাদা আর গনে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে করে তার মাল চিরস্থায়ী। নতুবা হে মনে করে মাল কোনদিন মনে করে তার মাল যাই হইতো না, হেও মাল তুইয়া যাইতো না। আল্লাহ কইরা কাল্লা, কত আইলা কত গেলা, দিয়া দন চায় মন কাড়িয়া নিতে কতক্ষণ। আল্লাহ কয় নানার বা মুসলমান, তোমরা এখান মনে করিও না, কারণ আমি আল্লাহ তোমরা কইয়ার কাল্লা, কারণ নদীর পার বাঙ্গে ওপার গড়ে, এই তো নদের খেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, নদীর পার বাঙ্গে পার গড়ে, এই তো নদের খেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক আছে মাথা না কেন? কত বেটা দুনিয়া আসলাই, আপনার হিলা হইছে, খাইবার পারে না, আসেনি না নাই? আল্লাহু আকবার। অবৈধ মাল জমাইও না, অবৈধ মাল জমাইও না। হ্যাঁ, অবৈধ জমাও। দুই জাত হইল লুবি জমায়। আপনার তিন জাত হইল লুবি। সারা মখলুকের মধ্যে তিন জাত হইল বেশি লুবি, যত মখলুক। এর মধ্যে এক নম্বর হইল ফিফড়া। ফিফড়া চিননি? পিপিলিকা চিননি? ওলা জমাইতে পারে, তা তাকে বড় আপনার লোড লইয়া যায়, নাই না? যে লোড পিপিলিকা এনে তালা খাই 10 পিপিলিকা হইল নিয়া খালি এখানে জমাইয়া গাত পরে ফানি ইয়ারলে সারা ফালাইয়া দিয়ে এক জুমটা হইয়া জান বাসায় মার। ঠিক আছে? আর ইঁদুরও লুবি, লুবি নাইনি? এখানে আর কিছু ভাই না যে তোমার বেগ বস্তা লেপ তো সারা খালি খালি জমাই নিয়ে, কিন্তু ওটা ব্যবহার করতে পারেনি, মরি যায় এগুলো। আর 3 নম্বর হইল মানুষ। আর ঠিক আছে, আল্লাহ নবী কইলা ইতার ফেট আস্তা পৃথিবী আসমান জমিন সারাই করে না। এক পৃথিবী দিলে কইব হকানি হওয়া যায়। এখন একটা বেয়ান দিতে চাইছিলাম মঙ্গল গ্রহ যেটা কি চাইছিলেন, তার বাপ নিয়ে গেছিল, আসেনি না? এই দুনিয়ায় কেন না মঙ্গল গ্রহ দিত?
ও আল্লাহ নবী কইলা তারা ফেট পড়ে একমাত্র খবরের মাটি মাটি গেছে আর কিচ্ছু পড়ে না, সব পাইয়াও পড়ে না। এর লাগি বেটা কইছে নদীরে পার ভাঙ্গে ওপারে গড়ে, এই তো নদের খেলা সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। আইনা ফিরাউন আইনা নমরুদ আইনা কারণ বুক করতে পারলো না, বর্তমানে যে কুরসিত বইছে বাগর খানি ভেজিটেবল ছাড়া খায় না। জিজ্ঞাসা না তার খানি কিতা ভেজিটেবল বস্তার শাক সবজি বস্তা খায়। বর্তমানে যে বোয়াত আছে মাছ বুঝা গেছে নি মাদুরা খানি তার সকল তার এটো আছে না নি তুই না খানি হে কিতা খায় বলে তাই নিরামিষ বুঝি ব্যাং খায় নিরামিষ বুঝি কইতে কিতা বুঝা যায় মাংস মাছ বালা খানে তার নাড়াইতে যাইবার আর লাইন নাই ওরা নাই তার কিচ্ছু নাই আগাও নাই মাথাও নাই কিন্তু সাইদরা বারক নাই যদি হকান হারানি যায় সাইদরা নাই বড়ি চিনি তার পেট। ও আল্লাহ আল্লাযী জামা মাল মাল খালি জমায় আদাদা আর গনে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, বেআন্দাজে মনে করে তার মাল কোনোদিন যাইছ না। আল্লাহ বেআন্দাজ করেছেন না আমি কই আর মাল বুঝে গেছেন। আরে বেআন্দাজ কোনো গালি নাই, মার ঠিক আছে তো আন্দাজ আছে নি গুটে মাতো না কেনে বেআন্দাজ মানে দিমাগও বেড়াছিলাম কোনো কোন নেই বেআন্দাজ আকল কম এগুলি আমরা গালি বানাইছি আসলে গালি মাত নাই সোজাও আকল বুদ্ধি নাই ও বেআন্দাজ। তো আল্লাহ আল্লাযী জামা মাল মাল খালি জমায় ওয়াদাদার গনে বনির অকটাও দে না হে বাজু খালি খারায় খালি ঠেলে ওয়াদাদার মনে করে মাল চিরস্থায়ী। আল্লাহ কইন কাল্লা আমি আল্লাহ কই আর না 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 কোনো বার না নেবার কখনো না, কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা এই মালে তোরে হুতামা দুজখ নিয়ে যাবে। একবার কওরেন আউযুবিল্লাহ। মালর হক না আদায় করলে মানুষ খানো নিব হুতামা দুজখ ইয়াদ গেছে নি মাতই না কেনে হুতামা দুজখ কইতে এটা ওর বাড়ি মনে করতে আল্লাহু আকবার। জাহান্নামের বর্ণনা আই দিবার সময় নাই। ও আল্লাহ নবীরে কইরা ও নবী ওয়া মা আদরাকা মাল হুতামা, ও বিশ্ব নবী হুতামা দুজখ কাহাকে বলে জানো নি? আল্লাহ কইরা বিশ্ব নবী তুমি হুতামা দুজখ জানো না? কই আল্লাহ কইরা নারুল্লাহ হুতামাই কান আল্লাহর জাল আল্লাহর আগুন খার আগুন মাদনা কেনে আল্লাহর আগুন। এখন এগু আপনার কামান্ডারর বন্দুক হইতে সময় বুঝা যায় না যে কত পাওয়ারফুল মাদনা কেনে আল্লাহর আগুন হইতে কিতাব বুঝছি আল্লাহর কুদরতি শক্তি যে আগুনের মধ্যে ব্যবহার করিয়া এত পাওয়ারফুল বানানি হইছে যেটা সারাও তো আল্লাহর আগুন, এটা মখসুস আগুন যেটা আল্লাহ মহান শক্তি সম্পন্ন বানাইছেন সেটার নাম হইল আল্লাহর আগুন। নাই মাতই না কেনে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতালিউ আলাল আফইদা। আমার আল্লাহ রাসূলে ফরমাইরা হুতামা দুজখ যে আগুন আল্লাহ রাখছে রে ভাই এত ভয়ঙ্কর এত শক্তি সম্পন্ন এত পাওয়ারফুল যে আগুনে মানুষের আকর্ষণ করার সাথে সাথে সম্পূর্ণ শরীর জ্বলতে জ্বলতে কলিজা পর্যন্ত দাগ দাগাইয়া জ্বলে, কিন্তু লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া হে মরত না বাঁচত না চিৎকার দিব। হে ইমানদার বিশ্বাস কুরআনের উপরে করছো এটা কথা যদি ঈমান থাকে না তাহলে তুমি কাফির হইবাই। আইরে আল্লাহ কইছে হুতামা ওলা ভয়ঙ্কর দুজখ কোন মানুষ আইব যারা মানুষ হক আদায় করতো না, যারা মানুষের লগে অপব্যবহার করব, যারা মানুষের শেখায়ত করব, নিজে নিজের লাগি ওয়াজ ফিট করিয়া দেখো চাই এই গুণ আমার মাঝে আসেনি না নাই। একবার তা তুমি তোমারে ফিট করি দেখো না বলে আমি কত মানুষের হক মারিয়া খাইলাম, দোকানের বেটার দিতাম রাস্তা বাকি খাইলাম 3 মাস খাইলাম, এখন এই রাস্তা বাইরে যাইও না রাস্তা ডুলাইলাই দেই না তার পয়সা গুণ দেই না ঠকিয়া যখন বাড়ির বেটার কাছ থেকে ঋণ আনছিলাম এখন আর দেই না বেটার ডরাইয়া মাতে না কত মারিয়া খাইলাই কত মানুষের লাগে অপব্যবহার করলাই খিলা তুমি হুতামা দুজখ থাকি বাঁচি তাই রে গুলাম। একবার নিজে নিজের বিচার করো আল্লাহু আকবার সেইগুলা তুমি মারার চেষ্টা করো নতুবা হুতামা দুজখ থাকি বাঁচা সম্ভব হইতো নাই। মুসলমান বাঁচার দরকার আসেনি না নাই? মাতই না এখানে আসেনি না নাই?
والذي جمع مال وعدد يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة আল্লাহ কইরা এই নার তার খলিঞ্জাত পর্যন্ত জ্বলিব কিন্তু মরত না লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা এই হুতামা দুজখত জাহান্নামী কুঠির মধ্যে ধরে বান্ধিয়া এই জাতীয় আযাব দেব হইব কিন্তু মউত আইতো নাই কত লম্বা জীবন থাকবো একবার চিন্তা লাগাও গোলাম এর লাগি ব্যবহার মুসলমানে ব্যবহার যদি বানাও না হুতামা ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচা হইতে পারে না মালর হক যদি আদায় করবাই না ফলর মাল মারিয়া খাইবাই বনির হক মারিয়া খাইবাই বাইর হক মারিয়া খাইবাই দোকানদারের হক মারিয়া খাইবাই বিবির মনের হক মারিয়া খাইবাই কত লাইনে হক মারিয়া খাইবাই শিক্ষকতার হক মারিয়া খাইবাই বাজারের হক মারিয়া খাইবাই বাচ্চার হক মারিয়া খাইবাই বাচ্চার হক তোমার উপরে আছে মারিয়া খাইবাই তুমি হুতামা দুজক থাকি বাঁচা সম্ভব নাই আল্লাহু আকবার এলাকি আল্লাহ পাকে ফরমাইছে লাউ আনজালনা হাযাল কুরআন এই কোরআনটা যদি আমি কোনো ফাড়ো নাজিল করতাম আলা জাবাল আর ফাড়ে যদি আকল বুদ্ধি থাকতো তোমরা না খাইন আলা জাবালিল্লা রাআইতাহু তাহলে তুমি দেখলাই নে এই ফাড় বুয়া আমার এই মহান কোরআন আমার হুকুমের কারণে আমরা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ আমি আল্লাহর ডরে আর কোরআনের ভয়ে ফাড় বু রেজা রেজা হইয়া রুই রুইয়া গলিয়া বরফের মতো গেল আল্লাহ কইরা তিলকাল্লাম এই মিসাল এই উদাহরণ এই एग्जांपल আমি দিলাম কিতা লাগিয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন আস্তার হাইত মাগরিব তাকি তোমরা বলি সবার ওয়াজ শুনলাই এখন নিজে নিজের ফিকির লাগাইয়া তোমরা বাস্তব দিকে ঘুরি আইবার লাগে কোরআন তোমরারে শুনাইছি এই ফারে যেখান ডরাইছে দুনিয়ার সব মাগলুকে ডরাইছে সেই বুঝ আমি তোমরা দিমাগ দিয়া তোমরা উপরে দিছি কোরআন সম্পর্কে গবেষণা করো কোরআন সম্পর্কে ফিকির লাগাও আমি বললাম উতামা দুজক তাকি বাঁচিতে হইলে গিবত চলা লাগবো আমি বললাম উতামা দুজক তাকি বাঁচিতে হইলে ব্যবহার ঠিক করা লাগবো আমি বললাম উতামা দুজক তাকি বাঁচিতে হইলে মালের হক আদায় করা লাগবো কারণ মাল মারিয়া খাইতাম না গবেষণা চিন্তা ফিকির করিয়া যদি বাঁচি না কসম খুদার উতামা দুজক তাকি বাঁচা সম্ভব নাই মাত বুঝাইছেন মাতই না খেলে এর লাগে সারা বাঁচিতাম তো ইনশাআল্লাহ বাঁচিতাম তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে তওবা করো নিয়ত করিয়া যে আল্লাহ আপনাকে বাঁচিবার লাগি পরনিন্দা করতাম নাই আউরি কমেন্ট করতাম নাই মানুষের শিকায়ত করতাম নাই মানুষের তুহমত লাগাইতাম নাই নমাজ ছাড়িতাম নাই হক মারিয়া খাইতাম নাই বলির হক মারিয়া খাইতাম নাই সারাই হো ইনশাআল্লাহ আরো জোরে হো ইনশাআল্লাহ এই কোরআনের মাদ্রাসা সম্পর্কে আলোচনা করতাম আর সময় নাই এখন আমরা একটা হক আদায় করিয়া দেখাই দিতাম আই পয়লা নম্বর মাদ্রাসা হকটা আমরা আসেনি না নাই আরে মাতনা আসেনি না নাই এই মাদ্রাসার সাহায্যের লাগি এখন আপনারা আজ একটা হক আর নিজের হেদায়ত হইতো সারার হেদায়ত হইতো আমি দোয়া করতাম আল্লাহর কাছে সারার পক্ষ থাকিয়া সারারে লইয়া তোবার নিয়তে যা করছি আল্লাহু আকবার আল্লাহ কইতা আপনার তোমরা একবার চিন্তা করো কিতা মশা বাড়াইছ মশা কিতা বাড়াইছ চিন্তা করো হব না দিলে এখানে বাহ ও তো তোমারে কইছে যা উঠি যা দোয়া করতা এখন সেও আস্তা রাত ধরিয়া মাছ তুলবার সময় ভালো মারি দিলে হ্যাঁ হুশ করো বেজারো না বেজারো আর কুশো তুমি বেসময় দাঁড়াই গিয়া তোমার এই মহফিলের হক মারি দিলে এখন দোয়া করতে না হতো না কেন শেষ বেলা তার সব বেলা তার আল্লাহর কসম রাইতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ মার ঠিক আছে না হতো না কেন শেষ সময় তোমার হয়েছে জাগি করলে করলে তখন তোমার সময় আইছে মনে কয় তুমি লাইন লই লিখি বেগুতা হরাইতে পারলেও কাম হয়ে গেছে বা কাউ বেড়া করিও না এখন বেসময় তো এই মাদ্রাসার সাহায্যের লাগি একবার আপনারা দেখবার দেও চাই আর এই কোরআনী মাদ্রাসার ফয়লা একটা হক আদায় করিলি আমরা একবার জবাব দিয়া 100 200 500 10 20 জাইন জেলা বড় দোয়া করে লিতাম খেয়েও বাকি থাকিও না আর কারণে 10টা দেখা দিও একবার তো দেখি জবাব রাইয়া তোলা সদকা দেও চাই আর আমার ভাইয়েন কিছু সারা তো উঠি আইতে পারতে নাই কিছু মাদ্রাসার মানুষ হল হামা যাও চাই কিছু লাইন যেতে দিল লও চাই আর 100 200 500 সামনে লাগি দাও যদি খেলোর থাকে না লগে তাইলে বাদে দিবাই নাম লেখাও ফয়লা একজন মানুষ 12 চাই বলে আমরা আব্বা আম্মা খবরও আর মুর্দা জিন্দার লাগে দোয়া হইতো আমি 1000 টাকা দেখা দিতাম একবার জলদি তাহা আমিন মজুমদার তার মা ওহর রোল লাগে 1000 টাকা দিছে দিছেন না দিবা দেবাও আই আচ্ছা তাহা আমিন মজুমদার 1000 টাকা দুই নম্বর দিকে একজন ভাই 1000 টাকা করতে আর মানে আটকা দূরে মানুষ চাই
বলে আমি ইনশাআল্লাহ 1000 মাদ্রাসা দিতাম খে আসলে কিছু একবার আত্রা মারো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আসলে 1000 টাকা কোরআন শরীফের খিদমত দিতাই নাই দেখো 500 টাকা দিবার খাওয়া আসলে কি আত্রা মারো বলে 500 টাকা ফটফটি টাকা জলদি জলদি আনি দাও ও একজন ভাই কত 500 ও কত চাই খে নাম কিটা খলিলুর রহমান সাহেব দিবা 500 করে খে ভাই নাম কিটা করিমউদ্দিন হাজারি 500 এক 10-15 জন মানুষ ওরা 500 যদি যদি আরো কিছু বাইতে 500 টাকা রাখছিল না কত সময় আলোচনা শুনিয়া মাল হতো নিজের হেদায়েত হয়ে যায় মদর কোরআনের সাহায্য লাগি আল্লাহর কোরআন খিদমতর লাগি 500-1000 বড় কথা নি একবার ফটফটি আত্রা মারো জলদি জলদি আত্রা মারো দিলেও কইবো না দিলেও দোয়া করলে বড় সাল্লাল্লাহু আলা وعلى آل سيدنا ومولانا محمد ফটফটি আপনারা দেওসাই দেখি 500-1000-100-200 আনি কিছু দেও না কিছু ভাই আনতে আপনার দণ্ডনিয়া উঠি উঠি দাও কেউ বাকি থাকিও না ঠগিও না আল্লাহ দেখরা আগে কইছি মসজিদ মদতর লাগি খলে খলে 10 টাকা খেলার লাগি 100 টাকা ইলা না আজ কোরআনের খিদমতের লাগি 1000 টাকা 500 টাকা নিচে 100 টাকা ফটফটি আপনারা সদকা দাও 100-200-500 যেগুলো দিতাই উঠি উঠি আমার কাছে একবার দেওসাই এরে গুনো আমার ভাই ওখানে বুজুর্গ হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সদকা করলা নবীজি সদকা করলা আর সাহাবায়ে কেরামে উঠি উঠি আনিয়া দিলা সাহাবায়ে কেরামে উঠি উঠি আনিয়া দিলা জঙ্গ কয় করো নবীজি সদকা করোইন ও আল্লাহর এক বান্দা 100 টাকা দিছেন এক বান্দা 100 টাকা দিছেন ও নবীজি জিকাইলা আবু বকর আজ কিতা লই আইছো আবু বকর এখন ইয়া রাসূলুল্লাহ আমার মাল যা বাড়ি তাসলো সারা আমি লই আইছি মাল দৌলত দেখে বিগি সবর গায়া মেরে লিয়ে এক খুদা মেরে লিয়ে এক মুস্তফা আমারে লিয়ে সিদ্দিক আকবর কো যাও আল্লাহর হাবিব আমি সারা দিয়া আমার সারা রইছে আমার আল্লাহ আল্লাহ রাসূলটা করো তো ইয়া সব আনি দিলাইছি ইয়া রাসূলুল্লাহ একবার কও সুবহানাল্লাহ আমরা আল্লাহরে দিতে বড় কৃপণতা করি ও আরক ভাই দিছেন 100 টাকা জনাব সাদউদ্দিন মজুমদার দিছেন 500 টাকা একবার তাকবীর দিয়া শয়তান কো খাদাও সাই নারায়ে তাকবীর শাহাদাত আতাগন শাহাদাত আতাগন জনাব সাদউদ্দিন মজুমদার সব 500 টাকা আর এক ভাই 100 টাকা আর কয়েক ভাই 100 টাকা ফটফটে কিছু ভাইয়ের আব্বা আম্মা কবর বিপদ আপদ বলা মুসিবত আছে আমি 2-4 মিনিটের ভিতরে দোয়া করলাম 2-4 প্রচুর সময় হয়ে গেছে গিয়া আর বর্তমান সময় ওয়াজের প্রারম্ভিক সময় কিছু মাতি লাইছি 200 কিন্তু গোলাপ খুব বেড়াচেরা আছে বর্তমানে ও যে এখন বর্তমান আগন মাস আইছে না মাতো না কেন আজ বুলা চুলা বাড়ি আইছুন মাতই না কোনো কোনো জায়গা খোলা পাছত বাড়ি আনি আছে না নিবা এটা করিও না এটা বড় বাদ খাম এটা ওয়াজটা কি বাঁচিও যাও আমার মাতো আসলাম ও কথা থোড়া বাদে মানুষের দান দেওয়া আরম্ভ করবাই না হয় তো পয়লা পয়লা গান গাইতে সময় আত বিষ হয়ে যায় হাত ফুলে গাওয়াই নি মাতই না কেন এখানে এখন খাসি বাও মাঘ বুঝা গেছে নি আমরা ওদের মানুষ এখন খাসি বাও লাগছে তোমরা আমরা ওয়াজ হইতে পয়লা শুরু হয়েছে গোলা একটা খেস খেস বেশ বেশ বেড়াছেরা খাসি বাও করে বুঝছো নি এর বাদেও ফেরা সময় বাতি লাইছে খরকে দিছেন জনাব মাহতারাম মুঈনুল হক মজুমদার সবে 100 টাকা দেখা দিছেন আর আপনারা সবে শরীক আর সবেই মাদ্রাসায় সাহায্য করিও কৃপণতা করিও না ও যে আপনারা কালেকশন বড় কৃপণতা করো 100-200-500 বেজার হইও না আমার জিয়াউল মৌলানা বেটা আমরা করিমগঞ্জের প্রায় সময় যাই আপনার জিয়াউল ক্রিয়েশনের মালিক তাহলে জিগাও তাই কইবা দেখবা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর যে কোনো জায়গাত কত সময় ওয়াজ করিয়া ইলাহাত ফাতিলে ইনশাআল্লাহ গরিবক ধনী হোক টেবিলের বসায় পড়ে সদকা দেবার লাগি ইলাকাত আর হাইলাকান্দিত বেজার হই না যে কোনো জায়গায় 6 ঘন্টা ওয়াজ করিয়া যদি হাত পাতাও টেকা 1000 টাকা এগো বারণী বউ ছাড়া বড় কঠিন মাদ্রাসা মসজিদের ইমামগুলোর বেতন জিগাও 5000 3000 2000 সরম করে উঠতে এটা জুলুম মাদ্রাসা মসজিদের লাগি হাত খুলিয়া দিও সব জিনিস আল্লাহ সাল্লাহ টাকা 500 মহসদ কোরআন শরীফ দিলে কমি জীবন 1000 দিলে কমি জীবন কম তো নাই এর লাগি সদকার হাত লম্বা করে দিও আল্লাহ পাকে আমরা আমলের তৌফিক দেব আমিন দুরূদ আলা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জনাব মাহতারাম সাজু মজুমদার সাহেব 1000 টাকা দিবা
লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে আস্তে গেটটা রেডি করলাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে খাও আর 100 200 500 টাকা দিতে থাকে না বাকিও দিবেন মাসও 10টা 100 টাকা করি এক বছর 12 মাসে 1200 টাকা একজন ভাই হাত তুলে ভালো চাই বলে আমি মাদ্রাসাত 12 মাসে 1200 টাকা দিব আসনি খাও একজন ভাই হাত তুলে মারো ও পরে একজনে হাত তুলে মারছেন 12 মাসে 1200 টাকা দিবা দেখো বা 10 জন মানুষ হয়ে গেলে তো মাসে 1000 টাকা হইব জি জনাব মুহতারাম মাওলানা মুঈনুদ্দিন সাহেব 12 মাসে 1200 টাকা আর খাও নঈমউদ্দিন সাহেব আর খাওয়া আসনি মাদ্রাসাত মাত্র মাসে 100 টাকা 12 মাসে 1200 টাকা দিবা দেখি একজনে হাত তুলে মারো চাই 2 নম্বর বলে আমি ইনশাআল্লাহ ও আমার ভাই নাম কিটা নাম লেখা লাগবো নাজির হোসেন ভাই 12 মাসে 1200 টাকা ভাই নাম কিটা ইনজামুল হক বুঝিয়া কইও বা কোটি কোটি বেটাইন বাদে যদি বেড়া করো এখানে পার বানানি মাশাআল্লাহ দেখছনি যুবক কইনার দিল খুলা লাগে যেমন করি কইলা ইনজামুল হকে 12 মাসে 1200 টাকা 3 নম্বর 4 নম্বর খেতে কি একজন ভাই হাত তুলো না 10 জন মানুষ লইয়া দোয়া করিব 4 নম্বরে ও মাদ্রাসাত 12 মাসে 1200 টাকা দিতে একজন মাত্র 12 মাসে 1200 টাকা খুব পারা নাই একজন ভাই 4 নম্বরে হাত উঠাও চাই বলে আমি ইনশাআল্লাহ দিমু দিবাইনি 12 মাসে 1200 টাকা আপনি নাম কিটা না লেখা লাগবো আমার না আমার জানা ওজন খাইয়াইছিল ঠিক আছে বাবা রে খানি রে বাবা আমি বেমারি মানুষ এমন ডাট খানি যে খাইয়া আমার বেড়া হয়েছে বুঝলি মাটিতে ডিস্টার্ব হয়ে যাও ভাইয়ে দিবারানি কজন 60 জন 5 নম্বরে খেলি দেয় 12 মাসে 1200 টাকা ফটফটি হাত তুলে 10 জন মানুষ 5 নম্বরে মাত্র 1200 তোমার আব্বা আম্মা খবর তার বাইরে 12 খতম করাই যায় ইনো মাদ্রাসা আরম্ভ হইলে 12 মাসে কত খতম হইব সারা মর্যাদার খবর চাইব তোমার আমি খোদাবত বলামস্তি করব একজন ভাই 5 নম্বরে হাত তুলে মারা দোয়া করলি যাবে ইনশাআল্লাহ বলে আমি ইনশাআল্লাহ 12 মাসে 1200 টাকা দিব একজনে হাত উঠাও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد আসনি খাও শেষ সুয়াল বলে আমি ইনশাআল্লাহ দিমু এখন জন্য হাত তুলে মারো না তোমার লইয়া দোয়া করিলে আসনি এখন ব্যাগ সিমেন্ট খেতে দেয় দেখিছে বলে আমি এক ব্যাগ সিমেন্ট দিব পয়লা এখন জন্য হাত তুলে মারো চাই এক ব্যাগ সিমেন্ট মাদ্রাসাত আসনি খাও দিতে তোরা হিম্মত করো চাই ও দেখো এক ভাই তুলে মারছে 2 জন মাশাআল্লাহ হে রমিজউদ্দিন রহিমউদ্দিন আর দিলওয়ার হোসেন নানি 3 নম্বরে আসনি একজন থেকে হাত তুলে মারো না এক ব্যাগ সিমেন্ট মাদ্রাসাত লাগাই যায় 3-4 জন 5 জন বারো দোয়া করলে মোর মাঝে তো বুঝে করে আসুন দোয়া করবা ইনশাআল্লাহ বয়ান করবা আর একজন ভাই হাত তুলে মারো চাই বলে আমি ইনশাআল্লাহ এক ব্যাগ সিমেন্ট দিব একজন চাইছি মাত্র কেউ আসলে দেখি হিম্মত করো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ হুজুর এটা মানুষের তো কালেকশন হইছে ইনশাআল্লাহ সবই বিষয় আচ্ছা আসলে দেয়া যাইতে সবার লাগি হুজুর দোয়া করবা ইয়ার আমরা অভিযান চলছে ওই মাশাআল্লাহ এটা মোটামুটি আগে চাচি লইছে বুঝছেন মানে যে দিতরা নাই আগে চাচি লইছে তবু একজন ভাই এক ব্যাগ সিমেন্ট আমার লাস্ট দুয়ার আগে কই আছে দেখি হাত তুলে মারো চাই বলে আমি ইনশাআল্লাহ লাস্ট এক ব্যাগ দিব আমি লাস্টে দিই আমি তোমারে কইতাম আসলে তুমি আমারে বল হইছে দোয়া করো আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ ইয়া শানি ইয়া সি দরবারে শাই আসনি আয়াসি আসি দরবারে শাই নিরাশা হইয়া যেন ফিরিয়া না যায় আসনি আয়াসি আসি দরবারে শাই নিরাশা হইয়া যেন ফিরিয়া না যায় ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরে আল্লাহ তোমারই দরগাতে মওলায় উঠাইলাম হাত করিতেছি মহাপাপী বান্দা মুনাজাত
রীতিনীতি নাহি জানি দোয়া করিবার, কবুলের আশা রাখি দয়াতে তোমার। আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রুথন, তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন। আল্লাহ তুমি বিনে কেহ নাই, দিলে হাকাইয়া তুমি বিনে কেহ নাই, দিলে হাকাইয়া কোথায় যাইমু ফিরিয়া আইমু ঘুরিয়া ঘুরিয়া। আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর, আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর, বেহেশতেতে ফিরি যেন হইয়া ফকির। আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার, বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার। পাবি জানি পায়ে ঠেলি না করি অবার, দুষ্টের কুত্তাই নাই দুষ্টের দোয়ার, দুষ্টের কুত্তাই নাই দুষ্টের দোয়ার। লাঠি ডান্ডা দিয়া আল্লাহ তাড়ায় না, তবু যদি তাড়াও যেন কোথায় যে তোমার। আল্লাহ কোথায় যে তোমার, কোথায় যাইমু ঘুরিয়া আইমু দুয়ারে মাওলার। আল্লাহ তবু যদি তাড়াও যেন কোথায় যে তোমার, কোথায় যাইমু ফিরিয়া আইমু দুয়ারে আল্লাহর। আল্লাহ দীর্ঘ 2 ঘন্টা দিনের আলোচনা করিয়া তোমার বারান্দাত বইয়া গুনাহগার যদি আরো হই না ফরমান, নাম কিন্তু লেখায় আসে উম্মতে জান। আল্লাহ তওবার হাত বাড়াইছি মুনিব, শিকার গুনাহ ছাড়া জীবনে কিছু নাই। তুমি কইছো ওয়াল তাকুন নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা চিন্তা করো কিতা মুসাফাটাইলাই। গুনার বুঝা লইয়া গুনাহগারে তওবার হাত বাড়াইছি আল্লাহ। আমরা জীবনের জানা ও জানা সারা গুনাহ মাফ করে দেও আল্লাহ। আমরার তওবারে আপনি কবুল ফরমাও, ইস্তিকামতে তওবার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ আমার কোন ভাইয়ে কিতা আশা লইয়া হাত পাতাইছে তুমি দেখ রায়, तमाम मकासीद रे अपने पूरा फरमाओ। या अल्लाह ये मदरसा एकान बुनियाद रखा इसे अपने कबूल फरमाओ। मुअल्लिमीन मुतअल्लिमीन अराकीन अगलोरी अपने कबूल फरमाओ। अल्लाह मर भाई इनते बड़ो आशा भरोसा करिया कुरान और खिदमत और मदरसा कायम कर सुनी। या अल्लाह अपने कुदरती सहायता जदी कबूल फरमाओ, अपने कुदरती सहायता जदी हर समस्या समाधान फरमाओ। या अल्लाह तमाम दुनिया मदारिस मराकीज मसाजिद अगलोरी हिफाजत फरमाओ। गुनाह खारों अपने जालिम अगलोरा तो समझाइयो ना अल्लाह। गुनाहगार जदी आरो कोई न फरमान ओ अल्लाह अमरार मदारिस मराकीज अगलोरी हिफाजत फरमाओ। दुनिया आलिम अगलोरी अपने कबूल फरमाओ, दुनिया आखिरत में इज्जत दी मलामाल फरमाओ। या अल्लाह हिंदुस्तान और जमीन आमन आमान अपने कायम करी दाओ। जाति धर्म निर्विशेषे प्रत्येक शांतिते बसबासर तौफीक दाओ। आय अल्लाह वरहमर राहिमीन दायित्व से हमरा चलने वाला एक्सीडेंट मौत दी मारियो ना।
يا الله يا رحم الراحمين يا أكرم الأكرمين الله ذرا صدقة ديسون ديترا دبايتر قبول فرماون والله روزة تروي محفل خنا صبي بيكشر دخايا زندة نبيجر كسيمر الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله خبر بوسيا سنار نبيجر أمر لغي أخبر من خير يا الله أي الله يا رحم الراحمين يا أكرم الأكرمين أي الله زتمت متلا أمامي كنا قد عمل التوفيق ده أمر كنا تكي بساير مولا أمر كنا خلوني أمر بيان ترى خلية كنا يا ديونا يا الله আল্লাহ মা বই নকলে বাড়ি করতে গিয়া উঠাইছে তার মায়ের খানদান বাবুর খানদানে মাফ ফরমাও আল্লাহ তাআলা মাফ ফরমাও আল্লাহ দেশে আর বিদেশে মুসলমানের বাচ্চাইন আল্লাহ ইদার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইয়াত্রাবর तमाम মানুষের এই মাহফিলের तमाम বয়ান করেন আপনার কুদরতের তো আমান ছয়া আমি গুনাহগার আপনার আমানত চলওয়ানা দিয়ার মকসুদে মঞ্জিল নিয়া বসাই ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين وعليكم السلام باي خلال بزرگ خل خطر مدين اشتاق কতুল হইছে আল্লাহ ওয়াস্তে আপনারা আমারে মাফ দিবা আমি আপনাদের